তা ভালো করে বোঝার চেষ্টা করুন। বক্তব্য অনেকেই শোনেন, আর আমিও বক্তব্য রাখবো, আপনি শুনবেন। তবে আপনার কাছে অনুরোধ যে আমার প্রত্যেকটা কথা আপনার মনের মণিকোটায়, আপনার মগজে ভরার চেষ্টা করুন। এক, পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের ডেকে কি বলছেন? মদ হারাম, তাই তো? আবার এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল, আপনি বলুন, ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, নিশ্চয়ই মদ একটা বড় পাপ, কিন্তু এতে মানুষের উপকার আছে। এক জায়গায় বলছে হারাম, আর এক জায়গায় বলছে উপকার আছে। আচ্ছা বলুন, এবার একটা কথা আপনাকে বলি, পবিত্র আল কোরআনে এটা হারাম কেন? হারাম হচ্ছে এই কারণে যে এর উপকারের থেকে ক্ষতির দিকটা বেশি, এই কারণে এটা হারাম। তারপরে বলা হচ্ছে এটা, তা আমরা বুঝে নিলাম উপকারের দিক থেকে ক্ষতির দিকটা বেশি, তার মানে বুঝে নিতে হবে উপকার সামান্য কিছু থাকলেও থাকতে পারে বা আছে। আমরা আলেম ওলামারা বক্তব্য দিয়েছি, নারে তাকবীর, আল্লাহু আকবার। হুজুরের গলা কি রে বাবা, সাংঘাতিক গলা। নারে তাকবীর দিলাম, বাদাম কিনে নিলাম, জিলাপি কিনে নিলাম, বাড়ি চলে গেলাম, তাই না? আর আজকে ইহুদি খ্রিস্টানেরা এই আয়াতটাকে গবেষণা করে, যে আল্লাহ যে বলেছে মদে উপকার আছে, গবেষণা করতে 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 তারা অনেক কিছু আবিষ্কার করে নিল। ওই জন্য দেখবেন ফার্মেসিতে ঔষধ কিনতে গেলে প্রায় ঔষধে দেখবেন 1%, 2%, 3%, যে ঔষধের যেমন আর কি লাগে তেমন দেখবেন মদ, অ্যালকোহল থাকে, থাকে না? থাকে। আর মুসলমানরা কোরআনের একটা আয়াত শুনেছে, নারে তাকবীর, আল্লাহু আকবার দিয়ে বাড়ি চলে গেছে, ও কিছুই বোঝে না। আশ্চর্য হই আমি। এবার আপনাদেরকে আমি দুটো একটা জিনিস, খুব মজার জিনিস আপনাকে দেখাই। আছে আছে তা এটা আমি অনেক জায়গায় বলেছি, আবার বলছি, তারপরে বক্তব্য শুরু করছি। হাত কেন কেটে দিতে হবে একটা চোরের? আচ্ছা, আমার যদি চোর, আমি যদি চোর হই, আমার হাত যদি কেটে দেয়, তা আমি নিজে না পড়লেও অন্য কাউকে দিয়েও তো পরামর্শ দিয়ে চুরি কেটে দাও। আশ্চর্য ব্যাপার। আমরা এত সুন্দর একটা কিতাব, যে কিতাবগুলো আমরা অধ্যয়ন করার চেষ্টা করি না। বিনীত অনুরোধ, বাংলা কোরআন মাজিদ কিনুন, কিনে একটু পড়াশোনা করার চেষ্টা করুন, তাহলে দেখবেন আপনি নিজেই অনেক কিছু জানতে পেরে যাবেন। আমার গলার সুর অত ভালো না, আমি একটা একটা করে বাংলাতে আপনাদেরকে অনুবাদ করে, একদম কোরআন মাজিদের বাংলা অনুবাদ করে আপনাদেরকে শুনিয়ে দেব। আর এখন সোশ্যাল মিডিয়াতে আমি বিতর্কিত লোক, ওই জন্য যাতে আমার একটা শব্দ যাতে মিস না হয়ে যায়, পাশে আর একটা বাংলা কোরআন মাজিদ এনেও রেখে দিয়েছি। কারণ একটা যদি মিস হয়ে যায়, কালকেই মোটামুটি লেগে যাবে এইটাকে কাটিং করে দিয়ে, বুঝলেন? এইটা থেকে বাঁচার জন্য আমি আবার সতর্কতার সাথে বাংলা একটা কোরআন মাজিদ সাইটে রেখেও দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, সূরা আল আরাফ, এই সূরা থেকে কথা বলছি, আলিফ লাম মিম সাদ। কিছু কিছু সূরার আগে এরকম শব্দগুলো আছে, দেখবেন। খুব আপনি মানে ব্যস্ততা না থাকলে একটু ধৈর্য সহকারে বসুন, আমি অনেক তথ্য আপনাকে দেবো ইনশাআল্লাহ। কফ, ইয়াসিন, তাহা, আলিফ লাম মিম, আলিফ লাম র, ইয়াসিন, এরকম শব্দ আছে না কোরআন মাজিদে? আছে। এইগুলোকে বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষরমালা, আরবিতে বলা হয় হুরুফে মুকাত্তাআত। এর কোনো মানে মতলব কিছু হয় কি না? ইদারিন কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে আমি একটা কথা বলেছি, যে কিছু কিছু নাম আছে যে নামগুলো না রাখাই উত্তম। এটা আমি বলেছি, কিছু কিছু নাম, তার মধ্যে বলেছি জাহাঙ্গীর, এটা নাম রাখা ঠিক নয়। তার মধ্যে বলেছি শাহজাহান, এটা নাম রাখা ঠিক নয়। গোলাম রসুল, এ নাম রাখা ঠিক নয়। গোলাম নবী, এ নাম রাখা ঠিক নয়। গোলাম মাবুদ, এ নাম রাখা ঠিক নয়। আমি তার সাথে এটাও বলেছি যে ইয়াসিনও নাম রাখা ঠিক না। এখন সব কিছু বাদ দিয়ে এখন ইয়াসিনকে নিয়ে পড়েছে। বলছি ইয়াসিন কেন যাবে না পড়া? ভালো করে বুঝি, ইয়াসিন তো কোরআনে আছে। আসলে যে শব্দের বা যে নামের মানে কোনো নাই,
তার কোনো অর্থ ভালো নেই, আমি ওই জন্য বলেছি শব্দটার কোনো অর্থই নেই, ওই জন্য আপনি এটা নাম হিসেবে না রাখাই উত্তম হবে। আপনি অন্যান্য আরো শব্দ আছে পবিত্র আল কোরআনে, সেইগুলো আপনি ব্যবহার করুন আপনার বেটার নামের জন্য, আপনার নামের জন্য, কোনো সমস্যা নেই। কোরআন মাজিদে আছে বলেই যে সব জায়গাতে সবটা করা যাবে, এটা ঠিক না ভুল? হ্যাঁ ভুল, ইয়েস ভুল। কোরআন মাজিদে আছে বলি সব জায়গাতে সবটা করা যাবে না। জানাজা পড়তে যাচ্ছি তো একজনা জোরে জোরে বলছেন, সবাই দোয়া বলুন মাটি দেবার, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমিও জোরে জোরে বলছি এই দোয়া কেউ বলবেন না, বিসমিল্লাহ বলে মাটি দেন। তখন যে চাচা বলছিল লাফ মেরে উঠে এসে বলছে, তুমি কোন জায়গার মৌলভী সাহেব? কেন? বলছে এটা কোরআনের আয়াত, এটা কেন বলা যাবে না? তোমাদের যত সব ফতোয়া ইত্যাদি ইত্যাদি আমাকে ছোট বড় অনেক কিছু বললো। আমি দেখলাম যে ওয়ারিস আনিল জাহিলিন, আল্লাহ তাআলা বলেছে অশিক্ষিত মূর্খদের কাছ থেকে দূরে থাকো। আল্লাহর ভাষা এটা, অশিক্ষিত থেকে কি করতে হবে? দূরে থাকতে হবে। আমি দেখলাম এলে কিছু জানে না, এই দুয়াটাই মুখস্থ করেছে, এর থেকে আমাকে দূরে থাকতে হবে। অনেক কিছু আমাকে বলছে। তারপর আমি বললাম চাচা কোরআনে থাকলেই যে ভালো, এটা তুমি বুঝলে কেমন করে? এটা তোমার আইডিয়া এলো কেমন করে? বলছে না কোরআনের আয়াত কেন বলা যাবে না। আশ্চর্য ব্যাপার। আমি নামাজ পড়ছি, আল্লাহু আকবার, রুকুতে গেলাম, রুকুতে গিয়ে কি বলতে হয়? সুবহানা রাব্বিয়াল আযীম। আচ্ছা আমি যদি এই দোয়াটা না বলে যদি এইটা বলি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, চলবে? কেন চলবে না? কেন? এটা তো কোরআনের আরো ভালো একটা সূরা, চলবে না কেন? ইয়েস, তার মানে বোঝা যাচ্ছে যে ঠিক জায়গায় পড়েনি, তাই না? তার মানে কোরআন ভালো জিনিস, তাই বলে এটা নয় যে আপনি যেখানে যেভাবে ব্যবহার করতে হবে সেইভাবে ব্যবহার করা লাগবে, তাছাড়া উপায় নেই। একটা লোক মারা যাচ্ছে, খুব ভালো করে শুনুন, একটা লোক মারা যাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? একজন মুমূর্ষ ব্যক্তি যে মৃত্যু অবস্থাতেই আছে, মারা যাবে, এই টাইমে তোমরা তার কাছে বসে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। যদি এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এটা যদি বলে দেয়, ভালো করে বুঝবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন তাহলে ওই লোকটার থাকার জায়গা জান্নাত। কোথায়? জান্নাত। তবে একটা কথা মাথায় রাখবেন, ওই মৃত্যুর অবস্থাতে যে লোকটা আছে ওকে যেন বলতে বলবেন না যে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কারণ ও মৃত্যু যন্ত্রণায় এমন ছটপট ছটপট করছে, হয়তো আপনি লা ইলাহা বলার কারণে বিরক্ত হয়ে অন্য কিছু বলে দিতে পারে। কি বললাম বুঝলেন? ওই জন্য আপনি ওর কাছে বসে এমনিতেই বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার বলাতে যদি ও একবার যদি বলে দেয়, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই লোকটার থাকার জায়গা জান্নাত। এটা একটা সহজ পদ্ধতি, সহজ পদ্ধতি। এখন আপনার আব্বা এই অবস্থাতে আছে, আপনি মাদ্রাসায় গেলেন, মাদ্রাসায় যাওয়ার পরে বলছেন হাফেজ সাহেব আমার আব্বার অবস্থা খুবই খারাপ, তাড়াতাড়ি করে চলুন। হাফেজ সাহেব বলছে আমার তো যাওয়ার টাইম নেই, আমি 4টে ছাত্র পাঠিয়ে দিচ্ছি। 4টে ছাত্র এসেছে, ওর বাপের মাথার কাছে বলছে ইয়াসিনুল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিল আজিজ, সূরা ইয়াসিন পড়ছে। আচ্ছা বলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলেছেন তোমরা কলেমাটা বলো, ও যদি বলে দেয় তাহলে জান্নাত চলে যাবে। এইখানে তো কোরআন মাজিদ তেলাওয়াত করার কথা বলা হয়নি, হয়েছে না? ও যদি এখন তেলাওয়াত এখানে করে, ভালো করে বুঝবেন, এই কোরআনের আওয়াজ শুনে ও যদি বিরক্ত সহকারে কোনো কটু কথা যদি গালটাল দিয়েই যদি ফেলে, ওর ঈমানটা থাকবে না যাবে? যাবে। তার মানে এত রিস্কের ভিতরে আপনি আপনার বাপকে কেন ফেলে দিলেন? কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিখিয়েছেন আপনি সেটা বলুন। হুরুফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন অক্ষরমালা। আল্লাহ তাআলা তারপরে বলছেন কিতাবুন, এটা একটি কিতাব, এটা একটি বই। উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাদুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। এটা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে,
আর এইটা মানুষের কাছে পৌঁছানোর ব্যাপারে আপনার মনে, আপনার অন্তরে কোন রকম যেন কোনো দ্বিধা এবং সংকীর্ণতা সৃষ্টি যেন না হয়। আর এটা নিশ্চয়ই যিকরুল লিল মুমিনিন, মুমিনদের জন্য একটা উপদেশ। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলছেন, কাকে? নবীকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে এটা একটি কিতাব যেটা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে। এই কিতাব মানুষের কাছে পৌঁছানোর জন্য আপনার মনে যেন কোনো সংকীর্ণতা, কোনো ভয়, কোনো দ্বিধা দ্বন্দ্ব, কোনো কিছু যেন সৃষ্টি না হয়। আপনি দ্বিধা কিঞ্চিতে মানুষের কাছে একটা পৌঁছে দেন। তারপরে আল্লাহ তাআলা বলছেন যিকরুল লিল মুমিনিন, এটা মুমিনদের জন্য উপদেশ। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা এখানে কথা বলছেন। কি বলছেন? যে আপনি এটা পৌঁছাতে গিয়ে সমস্যার সম্মুখীন হবেন। ভালো করে বুঝবেন, এইটার সত্য কথা মানুষকে বলতে গেলে আপনি বিপদের সঙ্গে সম্মুখীন হবেন। কিন্তু বিপদ, কোন সমস্যাকে, সবকিছুকে ত্যাগ করে দিয়ে আপনাকে এটা পৌঁছানো লাগবে। আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পৌঁছানোর জন্য বিপদের সম্মুখীন হয়েছিলেন কি হয়নি? হয়েছিলেন। মক্কাতে সবাই যখন দেবদেবীর পূজা করছে, সবাই যখন পাথরের তৈরি মূর্তিতে মাথা নত করে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহ এক, সপ্তম আকাশের উপরে থাকেন। আল্লাহ এক, সপ্তম আকাশের উপরে থাকেন। আল্লাহ এক, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তিনি আরশের উপরে থাকেন। এই কথা যখনই তিনি বললেন, তখন আবু জেহেল, আবু লাহাব বলছে, এতদিন ভালো ছিল লোকটা, এখন আর ভালো নেই, একে মেরে বার করে দিতে হবে। নিয়ে অত্যাচার শুরু হয়ে গেল। চলে যেত হলো আবু বকরকে সাথে নিয়ে। কোথায়? মদিনাতে চলে যেতে হয়েছিল না? আচ্ছা বলুন, খুব চিন্তা ভাবনা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করেছিলেন কোথায়? মদিনাতে। এই মদিনাতে হিজরত করার পিছনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন, কাউকে হত্যা করেছিলেন, কারো জমি ফাঁকি দিয়েছিলেন, কারো সঙ্গে খারাপ আচরণ করেছিলেন। এই কারণে মদিনায় চলে যেতে হয়েছিল, না কোরআনের সঠিক দাওয়াত দেওয়ার কারণে? কোনটা? সঠিক দাওয়াত দেওয়ার কারণে। আজও পর্যন্ত এটা আমার মাথাতে ঘোরে। বক্তা বক্তব্য দিতে আসে, অথচ বক্তাকে সুন্দর করে দিসি ডিম এটা ওটা খেতে দেওয়া হয়, দিসি মুরগির ঝোল খেতে দেওয়া হয়। বক্তা যখন বক্তব্য দিয়ে চলে যায়, তখন নারে তাকবীর আল্লাহু আকবার দিতে দিতে তার গাড়িতে তুলে দেওয়া হয়। অনেক জায়গাতে হাদিয়া দেয়। আজকে আপনাদের এখানে এলাম, মাদ্রাসার একটা ছেলে একটা, অথচ আজ পর্যন্ত সারা পশ্চিম বাংলার কোন বক্তা আপনি দেখেছেন যে বক্তাটা জলসা থেকে নেমেই মারামারি শুরু হয়ে গেছে, তার গাড়ি টাড়ি ভাঙচুর করে দেওয়া হয়েছে, এক শ্রেণীর সুদখোর তাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে? দেখেছেন না? কেন বলুন তো দেখি? একটাই কারণ, একটাই, বক্তা এখনো হক কথা বলেনি। কি বললাম বুঝলেন? তাছাড়া ও ডিম বার করে দিত, ও দিশি মুরগির ঝোল ওকেই ঝোল করে দিত। বাংলাদেশে দেখছেন না, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দেখছেন না, 500 কোটি টাকার মামলায় ফেঁসে আছে। 2 প্রোগ্রাম যেখানেই করতে যাচ্ছে গাড়ি ভাঙচুর, হাতে মেরে হাত ফাটিয়ে দিচ্ছে, মাথায় মারছে, হসপিটালে ভর্তি। দেখতে পাচ্ছেন না? বাংলাদেশের অজস্র আলেম, বাংলাদেশের প্রখ্যাত আলেম, আপনারা জানেন যাকে কোরআনের পাখি বলা হয়, কোরআনের পাখি বলা হয়, কে? দেলোয়ার হোসেন সাঈদী। সারা অর্ধেক জীবনের বেশি, মনে হয় না অর্ধেক জীবনে বেশি বলাটা ভুল, 1 যুগ যাবত 11 থেকে 12 বছর জেলখানাতে বন্দী হয়ে শেষ পজিশন পরিকল্পিতভাবে মেরে দেওয়া হয়েছে বলে এটা তদন্ত করে পাওয়া যাচ্ছে। আজও পর্যন্ত সারা বাংলাদেশের প্রখ্যাত আলেম, বড় বড় আলেম যারা, তাদেরকে জেলখানার ভিতরে বন্দী করে রেখা হচ্ছে না? হচ্ছে। কারণ একটাই, তার পবিত্র আল কোরআনের সঠিক কথা বললেই অশান্তি শুরু। শুনুন, একটা কথা বলি, বক্তব্য ঠিক এইভাবে রাখা আমি তো বলবো উচিত। সাপের মুখে চুমো দেন,
ব্যাঙের মুখেও চুমু দেন, এটা বক্তব্য নয়। আমি স্টেজ থেকে নেমে যাব, এই প্যান্ডেলে যত লোক আছে অর্ধেক ভাগাভাগি হয়ে যাবে। একদল বলবে মুমতাজুল ইসলাম ঠিক, আর একদল বলবে কি আর জীবনে কোনোদিন আনবো না। তাহলে বুঝতে পারা যাবে আমার বক্তব্যের হক কথা বলতে পেরেছি আমি। আর সবাই যদি বলে, সবাই যদি হাততালি দিয়ে এরকম করে বলে সাংঘাতিক বক্তা, তার মানে বুঝে নিতে হবে আমার বক্তব্যের আসল জায়গা হয়নি। কি বললাম বুঝলেন? তার মানে মানুষ ভাগ করে দিতে হবে, ও আমাকে ডাকলোই কি আর না ডাকলোই কি, তাই না? তবে হবে হক কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে তারপরে আবার বলছেন ইত্তাবিউ, তোমরা আনুগত্য করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে তার নাম আল কোরআন। ওয়ালা তাত্তাবিউ, আল্লাহ তাআলা বলছে আনুগত্য করো না, মিন দুনিহি, এইটাকে বাদ দিয়ে, আউলিয়া, ওলির বহু বচন কি আউলিয়া, তাই না? আল্লাহর ভাষা শুনুন, আমি বলছি পীর ফকির ও কি কানা পীর নাকি? হাদিস কোরআন দেখতে পায় না? মানুষ অন্ধ হয়, এত অন্ধ যে দিনের বেলাও দেখতে পায় না। আশ্চর্য হই আমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা শুনুন, আল্লাহ তাআলা বলছেন ইত্তাবিউ, তোমরা আনুগত্য করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে, ওয়ালা তাত্তাবিউ, আনুগত্য করো না, মিন দুনিহি আউলিয়া, এইটাকে বাদ দিয়ে ওলিয়া আউলিয়াদের। এইখানে আপনার সঙ্গে আমার কয়েকটা কথা, আমি যেখানেই যাই আমাকে আগে থেকে বলে মাদ্রাসার ব্যাপার তো হিসাব করে কথা বলবেন, অনেক দলের লোক থাকে। তাই মনে মনে ভাবি তুমি যখন জানো যে মুমতাজুল ইসলামের ঠোঁট কাটা, তুমি আমায় আনলে কেন? এখানে যদিও আমাকে কিছু বলিনি, অন্যান্য জায়গায় ভালো করে যেখানেই যাই আগে থেকে কাগজ ধরিয়ে দিয়ে বলে হুজুর আপনি এদের ব্যাপারে বলবেন না, এদের ব্যাপারে একটু বাদ দিয়ে বলবেন, এদের ব্যাপারে একটু ভালো করে বলবেন, এই সব করে। মানে যেখানেই স্টেজে উঠি তার আগেই আমার বক্তব্যের অর্ধেক 12:30 বাজিয়ে দেয়, কিছু বলতেই দেয় না, যে আমি হক কথাটা বলবো জাতির সামনে সুযোগ আমাকে দেওয়া হয় না। চলুন, আল্লাহ তাআলা তাহলে কি বলছেন? মেনে নিতে হবে কোনটা? আল কোরআন। কোরআন ছাড়া পৃথিবীর অন্য কোন মতবাদ আর হাদিস ছাড়া পৃথিবীর অন্য কোন মতবাদ মানা যাবে কি ইসলাম হিসাবে মানা যাবে না। আপনাকে একটা বই আমি দেখাবো, মোবাইলে আমার ডাউনলোড করা আছে, আর আপনাকে আমার গাড়িতে বইটা আছে, এই কইছে খায়রুল কই, এই আলমগীর, ফতো আলমগীর টান, একটা বই আমি কিনেছি কালিয়াচক থেকে, মালদা কালিয়াচক থেকে, ফতো আলমগীর টান তো একটা বই আপনাদেরকে দেখাবো, বইটা কিনে নেবেন। আল্লাহু আকবার। যারা মাযহাব মেনে চলে ভালো করে বুঝবেন, এই মাযহাব যারা মেনে চলে এদের একটা লেখা বই, তার নাম ফতোয়া আলমগীরি। কি বললাম বুঝলেন? ফতোয়া আলমগীরির ফতোয়া হচ্ছে এই, কেউ যদি আল্লাহু আকবার এইটা আরবিতে যদি না বলে, ফার্সিতে যদি বলে অসুবিধা নেই। এটা ফতোয়া আলমগীরির ফতোয়া। যদি লেখা না দেখাতে পারি তা আমি আপনার এইখানে 10 বার কান ধরে উঠবোস করে তবে বাড়ি যাব, দেখাতে যদি না পারি। ওই বইয়ের ভিতরে লেখা হচ্ছে, ওই বইয়ের ভিতরে কি বলছে? বলছে কেউ যদি বিসমিল্লাহ বলে কুকুর যদি জবাই করে, তাহলে ওই কুকুর ব্যবসা বা ওর গোশত বিক্রি করা জায়েজ। ফতোয়া আলমগীরি। ফতোয়া আলমগীরি বিভাগের অধ্যায় বলা হচ্ছে, কেউ যদি কোন সুন্দরী মেয়েকে দেখে যদি বলে তুমি আমার বউ, আর মেয়েটাও যদি বলে আমিও রাজি হয়ে গেলাম, বলছে তাহলে তার সঙ্গে সহবাস করা জায়েজ, সাক্ষী টাক্ষী কিছু লাগবে না। এই দেখুন বইয়ের ভিতরে লেখা আছে। ফতোয়া আলমগীরির ফতোয়া হচ্ছে এই, কেউ যদি রুকু না করে ডাইরেক্ট যদি সেজদায় চলে যায়, নামাজের কোনো অসুবিধা নেই। ফতোয়া আলমগীরি নামাজের অধ্যায়। ফতোয়া আলমগীরি। আর ওসল লাগবে, কুকুর আর শুকরের ব্যবসা যদি কেউ করে, বলছে তার ফতোয়া আলমগীরি। হারাম হালাল অধ্যায়ে বলা হচ্ছে, মদের উপরের অংশ যদি কেউ না পান, তাতে যদি তার নেশা হয়েও যদি যায়, তবুও বৈধ, ওটা হারাম নয়। তার নাম কি? আল কোরআন। আমরা আল কোরআন এবং হাদিস বাদ দিয়ে পৃথিবীর অনেক মতবাদ আমরা চালিয়ে যাচ্ছি। যাচ্ছি কি যাচ্ছি না? যাচ্ছি কি যাচ্ছি না? যাচ্ছি। অনেক দুনিয়ার লেখা বই,
850 পৃষ্ঠার বই এটা দেখুন, ফতোয়া আলমগীরি 850 পৃষ্ঠার বই। এই বইয়ের ভিতরে এইসব গাঁজাখুরি কথাবার্তা লিখেছে। বলুন এই বইয়ের লেখক বলছে বাদশাহ আবুল মুজাফফর মোহাম্মদ মুগিউদ্দিন ঔরঙ্গজেবের আলমগীর, নাম ফতোয়া আলমগীরি। 850 পৃষ্ঠার। আমি যেগুলো বলেছি নামাজের অধ্যায়, বিবাহের অধ্যায় খুলে দেখুন, সব কথা এখানে লেখা আছে। একটাও আপনাকে মিথ্যা কথা বলছি না। তার মানে আপনার কাছে বিনীত অনুরোধ, আমি আবার আপনাকে বলছি, বক্তব্য শুনলে জ্ঞান বাড়ে, সব বক্তার বক্তব্য শোনা যাবে না। বই পড়লে জ্ঞান বাড়ে, সব লেখকের বই পড়া যাবে না। এই বইটাতে যত ফতোয়া রয়েছে তার 80% ফতোয়া সহিহ হাদিস এবং কোরআনের সঙ্গে মারাত্মকভাবে সংঘর্ষ। অথচ একদল মানুষ তারা নিজেকে হানাফি বলছে, নিজেকে দেওবন্দি বলছে, নিজেকে অমুক বলছে, নিজেকে তমুক বলছে, এই বইয়ের ফতোয়া দিয়ে সমাজ চালাচ্ছে, অথচ সহিহ হাদিস এবং কোরআন বাদ। আশ্চর্য ব্যাপার। এবার আপনাদেরকে একটা কথা বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন জানতে গেলে, ইসলাম জানতে গেলে কোন কোন জিনিস লাগবে? এক, মূল উৎস আল কোরআন, তাই তো? দুই, সহিহ হাদিস, তাই না? কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, আতিউল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা যারা ঈমান এনেছো, ঈমানের যারা স্বীকৃতি প্রদান করেছো, তোমরা শোনো, তোমরা আল্লাহর আনুগত্য করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, ও উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরে যারা নেতা রয়েছে তাদের আনুগত্য করো। এই আয়াতের যদি ব্যাখ্যা করা যায়, 1 ঘন্টা ধরে আমি করছি, আপনি এবার শুনতে থাকুন। 1 ঘন্টা আজকের বক্তব্যটা মানে কেমন ধরনের হচ্ছে আপনি বুঝতে পারবেন শেষে। এক, আল্লাহ কি বলছেন? আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। আচ্ছা বলুন, আতিউ শব্দটা কি আলেম ওলামা যারা আছে? আনুগত্য করা, তাই তো? আতিউ মানে আনুগত্য করা। তাহলে আল্লাহর আগে আনুগত্য শব্দ আনা হয়েছে, নবীর আগে আতিউর রাসূল বলা হয়েছে, আতিউ শব্দ ব্যবহার করা হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা উলিল আমরের আগে আতিউ শব্দ ব্যবহার করছেন না। কেমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদকে সাজিয়েছেন দেখুন। আল্লাহ এখানে অপশন দিচ্ছেন আর বলছেন কি, ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা নেতা রয়েছে, ধর্মীয় ব্যাপারের পণ্ডিত রয়েছে, তোমরা তাদের কথা শোনো। ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল, তাদের ভিতরেও যদি মতনৈক্য সৃষ্টি দেয় কোন ব্যাপারে, কোন কথা, কোন ফতোয়া, কোন মাসলা মাসায়েলে, তাহলে তোমরা চলে এসো আল্লাহ এবং তার রাসূলের দিকে। এখানে কয়েকটা কথা বলে দিই। মিনকুম শব্দের অর্থ আলেম ওলামা যারা আছেন জানেন, মিনকুম মানে উপস্থিত ব্যক্তিকে বোঝায়। হ্যাঁ, পবিত্র আল কোরআন এসেছে না রমজানের ব্যাপারে, ফামান শাহিদা মিনকুম ফালিয়াসুমহু, তোমাদের মধ্যে যদি কেউ এই মাসটা পায়, অর্থাৎ রমজান মাস পায়, তাহলে তোমরা কি করো? সিয়াম পালন করো। ওমান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, আল্লাহ তাআলা বলছেন তোমাদের ভিতরে যদি কেউ অসুখে পড়ে যায়, তাহলে তোমরা অন্য দিনে এই রোজাগুলো পূর্ণ করে দিও। তার মানে বোঝা যাচ্ছে মিনকুম মানে উপস্থিত ব্যক্তি, তাই না? তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ তার নবীকে আনুগত্য করার পরে উপস্থিত তোমাদের ভিতরে যে সমস্ত নেতারা আছে, ধর্মীয় নেতা, তাদের কথাবার্তা হাদিস এবং কোরআন অনুযায়ী যদি হয়, তাদেরকে তোমরা মানতে পারো, কোনো সমস্যা নেই। যারা মাযহাবী লোক, মাযহাব মেনে যারা চলে, তারা ফতোয়া দেয় এই যে উলিল আমরি মিনকুম, ফতোয়া দেয় না? আর একটা মজার কথা বলি, উলি শব্দটা বহু বচন, এক বচন শব্দ নয়। উলি শব্দটা কত বচন? বহু বচন। তার মানে নেতা অনেকজন হতে পারে। তো তুমি কেন শুধু ইমাম আবু হানিফাকে নিয়ে বসে আছো? হ্যাঁ, নেতা তো অনেক হতে পারে। তাহলে তুমি কেন শুধু ইমাম আবু হানিফাকে নিয়ে বসে আছো কেন?
নেতা তো অনেক। ওই জন্য আমরা বলেছি যারা আহলে হাদিস সহিহ আকীদার মানুষ, তারা আমরা বলেছি ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আবু হানিফা সবাইকে আমরা মানি যদি তাদের কথা সহিহ হাদিস এবং কোরআন অনুযায়ী যদি হয়, সবাইকে মানি। আমরা একজনকে কেন মানতে যাব? একজনকে যদি নির্দিষ্টকরণ করা হয় তাহলে এটা অবশ্যই অন্যায় এবং কোরআনের এই আয়াতের অপব্যাখ্যা করা হয়। আল্লাহ ব্যবহার করেছে উলি, অর্থাৎ বহুবচন ব্যবহার করেছেন অনেক নেতা। আর একটা কথা বলে রাখছি, শুনে রেখে দেন, যারা হাদিস এবং কোরআন বাদ দিয়ে ওই মাযহাব করছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন 11 হিজরিতে। কত হিজরিতে? 11 হিজরিতে। আবু হানিফার জন্ম হয়েছে কত হিজরিতে? 80 হিজরিতে। মারা গেছেন কত হিজরিতে? 150 হিজরিতে ইমাম আবু হানিফা পৃথিবী থেকে চলে গেছেন। এইভাবে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, সিয়াসাত্তার 6 জন হাদিসের যিনি লেখক এবং হাদিস জেনারেল সংরক্ষণ করেছিলেন বা লেখক হিসেবে পরিচিত এনারা, এবং ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, 4 ইমাম সহ সমস্ত আইম্মায়ে কেরামগণ 300 হিজরির ভিতরে গুজরে গেছেন। 300 হিজরির ভিতরে সব শেষ। আবু হানিফা শেষ, ইমাম শাফি শেষ, ইমাম বুখারী শেষ, ইমাম ইবনে তাইমিয়া শেষ, সবাই শেষ 300 হিজরির ভিতরে। তখনও 300 হিজরি পর্যন্ত কোনো মাযহাব ছিল না। তারও 150 বছর পরে মাযহাবের জন্ম হয়েছে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মৃত্যুর 450 বছর পরে মাযহাবের সৃষ্টি বা জন্ম হয়েছে। এইবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই ইমাম আবু হানিফা মারা গেছেন। যারা বলছেন মাযহাব মানা ফরজ, তাদের কাছে এটা আমার প্রশ্ন, ইমাম আবু হানিফা মারা গেছেন 150 হিজরিতে। এক, ইমাম আবু হানিফা জন্ম হয়েছেন 80 হিজরিতে। আল্লাহর নবী মারা গেছেন কত হিজরিতে বললাম? 11 হিজরিতে। তাহলে 11 থেকে 80 মানে কত বছর? 69 বছর। নিশ্চয়ই আবু হানিফা মায়ের পেট থেকে ইমাম হয়ে আসেনি, এসেছে, পড়াশোনা করতে হয়েছে। আমি যুক্তি এবং তর্কের খাতিরে মেনে নিলাম 10 বছর তিনি পড়াশোনা করেছেন। তাহলে কত হলো? 79 বছর, তাই না? ইমাম হওয়া থেকে আল্লাহর নবী মরা পর্যন্ত এই মাঝখানের টাইম কত বছর? 79। আই মুমতাজুল ইসলাম, তোমরা যারা মাযহাব করছো, তোমাদের কাছে এটা আমার প্রশ্ন থাকলো, টোটাল জাতির কাছে এটা আমার প্রশ্ন, যারা বলছে মাযহাব মানা ফরজ, আপনার কাছে এটা প্রশ্ন থাকলো আমার, এই 79 বছরের মাঝখানের গ্যাপের মানুষগুলো কোন ইমামকে মেনে চলতো? কোন ইমামকে মেনে চলতো এটা তোমায় বলা লাগবে। তুমি বলছো ইমাম আবু হানিফা ইমামে আজম বড় ইমাম, তোমার বড় ইমাম হবার আগ পর্যন্ত, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু, এই গ্যাপটা 79 বছর। এই 79 বছরের মানুষ কোন ইমাম মেনে চলতো? জাতি, তোমার কাছে এটা আমার প্রশ্ন। চলুন এক কথা এটা আপনাকে বোঝাতে চাইছি, পীর হুজুর ইমাম কোন ফকির কাউকে দিয়ে ইসলামের মানদণ্ড বিবেচনা করা যাবে না। ইসলামের মানদণ্ড বিবেচনা হবে কি দিয়ে? আল কোরআন দিয়ে, সহিহ হাদিস দিয়ে। আল কোরআন সহিহ হাদিসের পরে আর একটা ব্যাপার বলা হচ্ছে, বলছি ইজমা আর কিয়াস। বলছে মুমতাজুল ইসলাম, হ্যাঁ কি হলো মুমতাজুল ইসলাম? বলছে জন্মের ঠিক নাই, সোশ্যাল মিডিয়াতে বলছে। তা বলছে কেন জন্মের ঠিক নেই কেন? বলছে জন্মের ঠিক নেই এই কারণে শুধু সহিহ হাদিস আর কোরআন বলে, ওই ইজমা কিয়াস মানে না। আরে গাধার বেটা গাধা, তুমি ইজমা কিয়াস কাকে বলে বুঝো? ইজমা মানে ঐক্যমত, যুগের শ্রেষ্ঠ আলেমদের ঐক্যমত। ইসলামের অনেক ব্যাপারে তো ইজমা হয়েছে যেগুলো আমরা মানতে বাধ্য, যেমন 5 ওয়াক্ত নামাজ, এটা সুন্নত না ফরজ? ফরজ। পৃথিবীর প্রত্যেকটা মানে আইম্মাগণ, প্রত্যেকটা আলেমগণ বলেছেন, প্রত্যেকটা আলেমদের ইজমা ঐক্যমত 5 ওয়াক্ত নামাজ ফরজ। রোজা, এটা সুন্নত না ফরজ? ফরজ। প্রত্যেক আলেমদের ভিতরে এটা ইজমা হয়েছে যে এটা ফরজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ। ইজমার বিপরীত শব্দ হচ্ছে ইখতিলাফ। ভালো করে বুঝবেন, ইজমার বিপরীত শব্দ কি? ইখতিলাফ। এইবার আপনাকে বলে দিচ্ছি, ইখতিলাফটা, ইজমাটা হতে হবে সহিহ হাদিস এবং কোরআনের আলোকে। ভালো করে বুঝবেন, যে কোনো ব্যাপারে ইখতিলাফ করলে চলবে
না, যদি কেউ যে কোনো ব্যাপারে ইখতিলাফ যদি করে তার ঈমানের বরবাদ হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কুল্লু মুস্কিরিন খামরুন, প্রত্যেক নেশাদার দ্রব্য হচ্ছে মদ, আর কুল্লু খামরিন হারামুন, প্রত্যেক নেশাদার দ্রব্য কি? হারাম। আমি যখন বলেছি বিড়ি হারাম, বিড়ি খেলে 40 দিন নামাজ হবে না। আমি বলেছি খৈনি খেলে 40 দিন নামাজ হবে না। আমি বলেছি গুটকা খেলে 40 দিন নামাজ হবে না। আমি যখন বলেছি এইটা যে গুল মাজলে 40 দিন নামাজ হবে না, তখন আমাকে সোশ্যাল মিডিয়াতে হাততালি দিয়ে বলা হচ্ছে, বিড়ির কথা কোথায় লেখা আছে তুই আগে বল। আমি তখন মনে মনে ভাবছি যে আল্লাহ সব গোবর কেন গরুর পেটে দিলে, একটু এদের মাথাতেও দিতে পারতে, মগজ না দিয়ে, তাই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ ব্যবহার করছেন, দেখুন ভালো করে, আপনি হা করে হাসিয়েন না। আল্লাহর নবীর শব্দ হচ্ছে কুল্লু মুস্কিরিন খামরুন, প্রত্যেক নেশাদার দ্রব্য কি? হারাম। আচ্ছা, আমি যদি এখন এটা বলি যে এখানে যতজন বসে আছে সব চোর, যদি এ কথাটা আমি এখন বলি, আচ্ছা বলুন তো এখানে সভাপতি, কেসিয়ার, মোতোয়াল্লি কেউ বাদ যাবে না? সবাই পড়ে গেল? সবাই পড়ে গেল না? সবাই পড়ে গেল। তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ ব্যবহার করছেন কুল্লু, প্রত্যেক নেশাদার জিনিস কি? হারাম। এখন এই জায়গাটা ইখতিলাফ করে দিয়েছে আলেম ওলামারা, কিছু কিছু আলেমরা যারা ওই পীর ফকিরের দল, এরা ইখতিলাফ করে বলছে যে না, বিড়ির কথা নাই হাদিসে। ভালো করে বুঝবেন, আমি একটা কথা বলছি, গাঁজার কথাও তো হাদিসে নাই, তা গাঁজাটা কি করবে? ভালো করে বুঝবেন, ফেন্সিডিল এটাও তো হাদিসে নাই, ইয়াবা হাদিসে নাই, বিয়ারের ক্যান বিয়ারের কথা তো হাদিসে নাই, আছে? এটা তুমি কি করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শব্দ চয়ন করেছেন, এই শব্দ দিয়ে কোনো মায়ের বেটার নেশাকে বৈধ প্রমাণ করতে পারবে না। কুল্লু শব্দ ব্যবহার যখন হয়েছে, তখন বিড়ি, সিগারেট, গুটকা, মদ, যত রকমের নেশাদার দ্রব্য সব হারাম। ইখতিলাফ হয়েছে। আল্লাহ তাআলা তারপরে বলছেন কি, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তোমরা ওলি আউলিয়াদের আনুগত্য করো না। ওলির বহু বচন কি? আউলিয়া। আল্লাহ কি বলছে? ওয়ালা তাত্তাবিউ, কখনোই আনুগত্য করবে না, তাদের কথা মানবে না। কে বলছেন এটা? আল্লাহ। আমরা ওলিদের ব্যাপারগুলো এমন করে বলি না, কিছু হুজুর আছে আর কি, যে মনে হচ্ছে ওলি হওয়াটা খুব আশ্চর্য ব্যাপার। আচ্ছা বলুন তো, আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন? আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন? আর যা ইচ্ছা বলুন না, কি কঠিন? বলছে আল্লাহর ওলি হওয়া কঠিন। তার মানে আমাদের ওলির ব্যাপারটা এমন করে বলেছে, বন্ধুরে আমার, অমুক দরবার শরীফ আল্লাহর ওলি ছিল, 30 বছর জঙ্গলে বসে থাকতো, গোপ জারি কিছু কাটতো না, মাথায় উকুনে ভর্তি হয়ে যেত, তার ডান পাটা গাছের উপরে এরকম করে বাঁধা থাকতো, মানে এইরকম অলির গল্প বলে। আমাদের দরবারে এমন একটা আল্লাহর ওলি ছিল যে 30 বছর যাবত মাগরিবের ওযুতে এশার নামাজ পড়তো। পাবলিক বলছে না রে তাকবীর, আল্লাহু আকবার, সব গাঁজাখড়ি গল্প। ইমাম আবু হানিফার ব্যাপারে যত গল্প বলা হয়েছে, তার 95টা গাঁজাখড়ি গল্প। এক বলছে ইমাম আবু হানিফা 1 মাস তারাবির নামাজ পড়াতে 63 বার কোরআন খতম করতেন। আচ্ছা, তারপরে আবার বলা হচ্ছে ইমাম আবু হানিফা 1 রেকাতে 2 বার কোরআন খতম করতেন। ইমাম আবু হানিফা 40 বছর এক অজুতে তাহাজ্জুদের নামাজ পড়তেন, সারাদিন অজু করতো না। আর একটা মজার কথা বলি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে একটা বই পড়ানো হয়, মোবাইল আমার ডাউনলোড করা আছে, বলছে ঠিক এইভাবে, আমার দিকে দেখুন, এইভাবে, এই এক পা যদি তুলে আমি এরকম ভাবে দাঁড়াই, বলছে ইমাম আবু হানিফা এত বড় আল্লাহর ওলি ছিল, যখন জীবনের শেষবারে হজ করতে গেলেন, তখন 1 পা তুলে 3 বার করে কোরআন মাজিদ খতম করতেন, আর 1 পা তুলে আবার 3 বার কোরআন মাজিদ খতম করতেন, তারপরে রুকুতে যেতেন। আচ্ছা বলুন তো, এইসব কি মানুষের সামনে বলা যায় 2024 সালে? লোকে পাগল বলবে না? ওই হিন্দু ভাই যদি শোনে তবুও বলবে পাগল বলবে না? আচ্ছা, বলছে ইমাম আবু হানিফা কত 99,000 বার না 90,000 বার আল্লাহকে স্বপ্নে দেখেছে। 1 বার 2 বার হলে তবুও নয় মানা যায়।
আবার বলছে আপনাকে সব প্রমাণ, আমার গাড়িতে সব বই রাখা আছে। আপনি ভাবছেন মনে এমনি বলছে না, আমি এখন প্রচন্ড চাপে আছি, সারা পশ্চিম বাংলা চ্যালেঞ্জের সম্মুখীন, যখন তখন আমাকে অ্যাটাক করে দেওয়া হবে, ওই জন্য সমস্ত ডকুমেন্টস আমার গাড়িতে রাখা আছে। আমার গাড়িতেই তো মনে হয় 10-20 হাজার টাকার বই ঢোকানো আছে, সমস্ত তথ্য সহকারে আপনাকে বলছি। ইমাম আবু হানিফা 55 বার হজ করতে গেছেন, 55 বার। আব্দুল কাদের জিলানীর সম্পর্কে বলা হয় যে আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে 12 পড়া না 16 পড়ার কোরআনের হাফেজ হয়ে তবে এসেছিল। মিথ্যা কথা, একদম মিথ্যা কথা। আব্দুল কাদের ছি 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 ছি। খুব সাবধানে থাকবেন। আপনাকে একটা কথা বলে দেই, আল্লাহর ওলি হওয়া খুব সহজ, খুব সহজ। ওলি মানে বন্ধু বা অভিভাবক, তাই না? আল্লাহর বন্ধু। আপনাকে কয়েকটা কথা বলে দিই। আপনি পাড়া প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করবেন। 2, আত্মীয়তার সঙ্গে সদ্ব্যবহার করবেন। 3, আপনি দান খয়রাত করবেন। 4, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন, প্রয়োজনে টাকা থাকলে হজ করবেন। আপনি আল্লাহর বন্ধু হতে পারবেন কি পারবেন না? পারবেন। তার মানে আপনি আল্লাহর ওলি। ভালো করে বুঝবেন। তার মানে আল্লাহ তাআলা বলছেন ওলিদের কথাবার্তা শুনতে যেও না। আচ্ছা, এবার আপনাদেরকে বলি, পৃথিবীর সব থেকে বড় ওলি তার নাম কি হতে পারে? আন্দাজে বলুন। আর আল্লাহর বন্ধু সব থেকে বড় কে? মুহাম্মদ সাল্লাল্লাহু, বলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব থেকে বড় আল্লাহর ওলি নয়? আচ্ছা, তারপরের স্টেজে কার? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে ওমর, তারপর উসমান, তারপর আলী, তারপর আব্দুর রহমান ইবনে আউফ, আবু হুরায়রা, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আবু তালহা, এই সমস্ত সাহাবীরা রয়েছেন। বাংলা মানে কি? আল্লাহ তার উপর রাজি হোক, খুশি হোক। তাহলে আবু বকরের জন্য আমি দোয়া করলাম না আবু বকরের কাছে দোয়া চাইলাম? কোনটা করলাম? ওমর কি বলি নাম শুনলে? রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ ওমরের উপরে শান্তি বর্ষণ করো, রাজি হও, খুশি হও, তাই তো? তাহলে ওমরের জন্য দোয়া করলাম না ওমরের কাছে দোয়া চাইলাম? কোনটা করলাম? উসমান একই, আলী একই। এইবার আপনি বলুন মুহাম্মদ সাল্লাল্লাহু, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলা মানে কি? বাংলা মানে হচ্ছে এই, আল্লাহ তুমি মুহাম্মাদের উপরে শান্তি বর্ষণ করো। এইবার আপনাকে বলছি, আমি একজন সুদখোর, আমি একজন মাতাল, আমি একজন ব্যভিচারক, আমি একজন মানে চোর, আমি একজন গুন্ডা, আমি একজন বেনামাজি, আমি একজন হারামখোর। আমি দোয়া করছি কার জন্যে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যে। খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। তাহলে নবীর জন্য দোয়া করলাম না নবীর কাছে দোয়া চাইলাম? কোনটা? দোয়া করলাম। এইবার আপনাদেরকে আমি একটা কথা বলি, আবু বকর, ওমর, উসমান, আলী, এই 4 জনকে একটা আলা হযরত, ওই আপনার মেজর পীর, ছোট পীর, মানে যত পীর আছে আর কি, সব পীর সাহেবদের এই পাল্লায় তুললাম। আচ্ছা বলুন তো, বুজুর্গির দিক দিয়ে, ইমানের দিক দিয়ে, ভদ্রতার দিক দিয়ে, ফজিলাতের দিক দিয়ে, আল্লাহর ওলির দিক দিয়ে সব থেকে বেশি হবে কার পাল্লা? আবু বকর, ওমর, উসমান, আলী, তাই না? এইবার আপনাদেরকে বলছি, ওমর, উসমান, আলী, তারপরে আব্দুর রহমান ইবনে আউফ, আপনার আবু তালহা, আবু হুরায়রা, সাদ ইবনে আবি ওয়াক্কাস, যত রকমের সাহাবী আছে, তারপর আমাদের দেশের পীর, বিদেশের পীর, ন্যাংটো পীর, তেনা পীর, এটা ওটা যত আছে, সব পীরকে এক পাল্লায় তুললাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা পাল্লায় তুললাম। বলুন কোন পাল্লা ভারী হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাল্লা ভারী হবেই, হবে না? হবে। তাহলে আমরা কত বড় এখন অন্ধের ভিতরে পড়ে আছি, আপনি বুঝতে পারছেন এগুলো? আবু বকরের কাছে দোয়া চাওয়া যায় না, তার জন্য দোয়া করতে হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাওয়া যায় না, তার জন্য দোয়া করা লাগে, লাগে না? লাগে। তাহলে এতক্ষণ যা বুঝলাম, আমাদের দেশীয় পীর হুজুর, আল্লাহর ওলি যারা আছে, এদের থেকে আবু বকর, ওমর, উসমানের ঈমান বেশি না কম?
তারা দামি লোক না কম দামি? দামি লোক। তাহলে তাদের কাছে চাওয়া আমাদের প্রয়োজন ছিল না, আমরা তাদের জন্য দোয়া করেছি। কোনটা? তাদের জন্য দোয়া করেছি। তাহলে তাদের জন্য যখন দোয়া করা লাগে, নবীর জন্য যখন দোয়া করা লাগে, তাহলে আমি এই হুজুর, জিলাপি, খেজুর এদের কাছে চাইতে যাব কেন? প্রয়োজনে আমিও হুজুরের জন্য দোয়া করব যে আল্লাহ, যে পীর সাহেব এখানে শুয়ে আছে তুমি তাকে ক্ষমা করে দাও, কারণ ওর ভক্তরা খুব শিরক বিদআত করছে, ওকে তুমি আগে ক্ষমা করো। সেই কিয়ামতের দিন পরিত্রাণ পাবে কিনা তার কোনো ঠিক নাই। কি বললাম বুঝলেন? দুই, আচ্ছা বলুন, আল্লাহর ওলি, পীর ফকির এরা আপনাকে বেশি ভালোবাসে না আপনার আব্বা মা আপনাকে বেশি ভালোবাসে? আব্বা মা না? এইবার কোরআনের আয়াত শুনুন, আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন ভাই তোমার কোনো উপকার করবে না, মা সন্তানের কোনো উপকার করবে না, তোমার স্ত্রী স্বামীর কোনো উপকার করতে পারবে না, স্ত্রী স্বামীর কোনো উপকার করতে পারবে কিয়ামতের দিন? পৃথিবীর সব থেকে দামি সম্পর্ক তার নাম কি? মা, তাই না? মা বেটার কোনো উপকার করতে পারবে কিয়ামতের দিন? পারবে না। তাহলে আল্লাহর ভাষা, মা যদি বেটার উপকার করতে না পারে, স্ত্রী যদি স্বামীর উপকার করতে যদি না পারে, ভাই যদি ভাইয়ের উপকার করতে যদি না পারে, বাপ যদি তার বেটার উপকার করতে না পারে, তোমার আল্লাহর ওলি, তোমার পীর কিয়ামতের দিন তোমার কোনো উপকার করতে পারে? পারে না। তার মানে এই বিশ্বাস, এই আকীদা যাদের আছে, তারা এখনো পর্যন্ত অন্ধত্বর ভিতরে আছে, ছাড়া আর কিছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে দিয়ে ইসলাম পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, এর ভিতরে আর কাউকে সুতো গলাবার সুযোগ নেই। একটা সরিষা দানা পরিমাণ ইসলাম থেকে কিছু বার করার কারোর ক্ষমতা নেই। তার মানে এতে কিছু ঢোকানো যাবে না, বার করাও যাবে না। আল্লাহ নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারাকতু ফীকুম আমরাইন, তারাকতু ফীকুম আমরাইন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদের মাঝে দুটো জিনিস ছেড়ে দিয়ে গেলাম, এই দুটো জিনিস যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়িয়ে ধরে থাকবে, ততক্ষণ তোমরা দ্বিধাদ্বন্দ্বে যাবে না, ততক্ষণ তোমরা অকল্যাণে যাবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা সঠিক রাস্তাতে থাকবে। আর এই দুটো জিনিস ছেড়ে দিলেই তোমরা রাস্তা গুলিয়ে ফেলবে। আমরা যারা এখানে বসে আছি, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমরা যারা এখানে বসে আছি আপনাদের কাছে বিনীত অনুরোধ, যারা আমরা এখানে বসে আছি আপনাদের কাছে বিনীত অনুরোধ, যে সহিহ হাদিস এবং কোরআন ছাড়া অন্য কোন মতবাদ, অন্য কোন আল্লাহর ওলি, অন্য কোন ফতোয়ার বই, অন্য কোন হুজুরের মতাদর্শ গ্রহণ করতে চাই না। জান্নাত যাওয়ার জন্য দুটো জিনিস একদম আপনার জীবনে পারফেক্ট, এক হচ্ছে হাদিস আর এক হচ্ছে কোরআন। এই দুটোর বাইরে আমরা যাব না। আমি এবার আপনাদেরকে বলছি, আল্লাহর ওলিদের ঘটনা যদি বলতেই যদি হয়, ভালো করে বুঝবেন, তা কোরআন মাজিদে আল্লাহর ওলিদের ঘটনা নেই, হাদিসে নেই, তা আমি গাঁজাখোর ওলিদের গল্প কেন বলবো? আমি হাদিস কোরআনের আল্লাহর ওলিদের গল্প বলবো? এতে মানুষের শিক্ষা আছে, শিক্ষা আছে না নেই? অলৌকিক ঘটনা, অনেক সময় আমরা পীর ওলি আউলিয়াদের অলৌকিক কিছু ঘটনা শুনি না? শুনি কি শুনি না? শুনি। অলৌকিক ঘটনা যদি শুনতে চাই, সাহাবীদের ভিতরে নেই, আল্লাহ নবীর মাঝখানে ছিল না, আমরা সেইগুলো শুনবো। আপনাকে আমি দুটো একটা ঘটনা বলি, খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। এক, আমার গলার কণ্ঠ তো অত ভালো না, হযরত আবু হুরায়রার নাম শুনেছেন? সবাই শুনেছেন না? মজার ঘটনা বলছি, বা শুনুন, হাসিও লাগবে, শিক্ষাও আছে। এক, পাক বলে নবীর রওজা পাক বলা যাবে না, আর আল্লাহ নবীর কবরটার নাম রওজা নয়। রওজা কোন জায়গাটার নাম? যে মেহরাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াতেন, এই জায়গা থেকে আম্মাজান আয়েশার যে হুজরা, এই 22-24 ফুট মাঝখানে যে গ্যাপ, আর পিছনে 40 ফুট যে একটা গ্যাপ, এইটুকু জায়গার নাম হচ্ছে রাওজাতুম মির রিয়াজিল জান্নাত। নবীর কবরটার নাম রওজা নয়। আর এই আম্মাজান আয়েশার ঘরের পিছন দিকটায় একটা বড় বারান্দা এরকম করা ছিল, তার নাম আসহাবে সুফফা।
তো হযরত আবু হুরায়রা বলেন, আমি নতুন নতুন যখন ইসলাম গ্রহণ করলাম তখন আসহাবে সুফফাতে গিয়ে থাকতাম। কেউ যদি কখনো একটা খেজুরি দিত তাহলে খেতাম, কেউ যদি একটু পায়েস দিত তাহলে খেতাম, কেউ যদি এক গ্লাস দুধ দিত তাহলে খেতাম, কিন্তু আমাদের নির্দিষ্ট কোনো খাদ্যর ব্যবস্থা ছিল না। একদা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি আল্লাহ রসুল যে মেহরাবে দাঁড়িয়ে নামাজ পড়াতেন বা যে মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিতেন, আমি সেই মেম্বারের সাইডে এরকম টেক লাগিয়ে শুয়ে আছি, আমার দিকে ফিরুন, এরকম টেক লাগিয়ে শুয়ে আছেন কে? আবু হুরায়রা। কেন শুয়ে আছেন? না 2-3 দিন খাওয়া হয়নি, আসহাবে সুফফাতে কেউ খেতে দেয়নি। আবু হুরায়রা আস্তে 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 চলে গেলেন যে এখানে তো গতি খারাপ, এখানে মনে হয় খাওয়া হবে না। তাড়াতাড়ি করে আবু হুরায়রা চলে গেলেন কোথায়? রাস্তাতে। রাস্তাতে গিয়ে ধুলোবালি মেখে অবস্থাতে এরকম ভাবে বসে আছে। আবু হুরায়রা ভাবছেন যে রাস্তা দিয়ে যদি কেউ আসে তাকে কিছু বলবো, আর ক্ষুধার্ত মানুষের কথা তো আসতে হয়, আসতে হয় না, আসতে হয়। হযরত আবু হুরায়রা বলেন যে আমি রাস্তাতে বসে আছি আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে তিনি হেঁটে 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 আসছেন। হযরত আবু হুরায়রা বলেন, ও ভাই আবু বকর, কোরআনের এই আয়াতটা হযরত আবু হুরায়রা ভাবছেন তাহলে আবু বকর মনে হয় ব্যাপারটা বুঝতে পারলো না। এরপরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে তিনি হেঁটে 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 আসছেন। হযরত আবু হুরায়রা বলছেন, ওমর বলো তো কোরআনের এই আয়াতটা কোথায় আছে? হযরত ওমর কোরআনের আয়াতটা বলে দিলেন। আবু হুরায়রাকে কিছুই বললেন না যে ভাই রাস্তাতে কেন বসে আছো। আবু হুরায়রা বলছেন যে আবু বকর বুঝতে পারলো না, ওমর বুঝতে পারলো না, তাহলে পৃথিবীর মনে হয় কেউ বুঝতে পারবে না। আবু হুরায়রা রাস্তাতে বসে আছেন আর দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে হেঁটে 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 আসছেন। আবু হুরায়রাকে দেখতে পেলেন। আবু হুরায়রাকে দেখে মুচকে হাসলেন, এই আবু হুরায়রা তোমার এই অবস্থা কেন, রাস্তাতে বসে আছো কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে আবু হুরায়রা খিদা লেগেছে এই জন্য। হাদিস কোরআনে এরকম ঘটনা নেই? কত মজার ঘটনা। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু হুরায়রা চলো আমার পিছনে চলো, এইদিকে ফিরুন। আবু হুরায়রা আল্লাহ নবীর পিছনে চলছেন আর আল্লাহ নবী সামনে সামনে হাঁটছেন। বুঝুন, আল্লাহর নবী সামনে হাঁটছেন, আবু হুরায়রা পিছনে হাঁটছেন। আবু হুরায়রা বলেন আমি আল্লাহর নবীর পিছনে পিছনে আস্তে 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 করে যেতে লাগলাম। বিশ্ব নবীকে দেখলাম, নবী আমার তিনি ঘরের ভিতরে ঢুকলেন, ঘরের ভিতর থেকে বার হলেন, হাতে আছে একটা পিয়ালা, একটা পিয়ালা হাতে আছে। তখন আবু হুরায়রাকে আল্লাহর নবী বলছে, আবু হুরায়রা আরে আশ্চর্য ব্যাপার, বাড়িতে খাদ্য আছে, কেউ হাদিয়াটা দিয়ে দিয়েছে, এক পিয়ালা দুধ আছে, দুধ। তা আবু হুরায়রা মনে মনে ভাবছেন আমার তো 2-3 দিন খাওয়া হয়নি, তা এই দুধ তো আমার পেটের এক কোণাতে পড়ে থাকবে, এক পেয়ালা দুধ আর কতটা হবে। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলছেন, আবু হুরায়রা এখানে আর 1 মিনিট দাঁড়িও না, তুমি আসহাবে সুফফাতে যাও, যতজন সাহাবী আছে সব সাহাবীকে ডেকে আনো। তখন আবু হুরায়রা মন খুব খারাপ যে এক পেয়ালা তো দুধ, আমি একাই খেলে ওকে তুফান করে দিব, আবার আল্লাহর নবী অন্য সাহাবীদেরকে ডাকতে বলছেন, এই ঘটনা তো মারাত্মক খারাপ। তবুও নবীজি বলেছেন। আবু হুরায়রা দেরি করলেন না, আস্তে 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 করে চলে গেলেন কোথায়? আসহাবে সুফফাতে। 150 সাহাবী, যত সাহাবী ছিল সব সাহাবীকে নিয়ে এলেন। আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা একজন সাহাবীকে আমার কাছে পাঠাও। একজন সাহাবীকে পাঠানো হলো, বিশ্ব নবী বললেন তুমি দুধ পান করে নাও। একজন সাহাবীর দুধ পান করা হয়ে গেল, আর একজন সাহাবী এলো, তুমি দুধ পান করো, সেও দুধ পান করা হয়ে গেল। আবু হুরায়রা ভাবছে মনে হয় আর দুধ নাই, আমার মনে হয় আর খাওয়া দাওয়া হলো না, মনটা বড় খারাপ। সব 150 সাহাবীর খাবার পরে আল্লাহর নবী আবু হুরায়রার হাতে দুধের পেয়ালাটা দিয়ে বলছেন, আবু হুরায়রা তুমি দুধ পান করো। আবু হুরায়রা একবার পান করলেন। বিশ্ব নবী বলছেন, ও আবু হুরায়রা
হুরায়রা তুমি আবার দুধ পান করো। আবু হুরায়রা আবার পান করলেন। তারপরে আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা তুমি আবার পান করো। তখন আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি পেট আমার ভর্তি হয়ে গেছে, দুধ পান করার মতো আর পেটে জায়গা নাই। বিশ্ব নবী বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা বা বরকত। এরকম আশ্চর্য ঘটনা মৌলভী সাহেব বলে না কেন? ও শুধুর বাপের কথা বলে। আমার দাদু হজ করতে গিয়েছিল, হজ করতে পায়ে হেঁটে গিয়েছিল, আর মাঝখানে আরব সাগরের উপর দিয়ে আমার দাদু হেঁটে হেঁটে হজ করতে গিয়েছিল। আর মানুষ এই বক্তব্য শুনে বলছে, নারে তাকবীর, আল্লাহু আকবার। মনে মনে বলছি, তোমার পাছার চামড়া তুলে দেওয়া হয় কাঁচা কুঞ্চি দিয়ে। সালা হারামখোর কোথাকারে। হাদিস কোরআনে এত বক্তব্য রয়েছে, তোমার কোনো বক্তব্য পছন্দ হয় না। হাদিস থেকে কি শিক্ষা? হাদিস থেকে শিক্ষা কি পেলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনার কে ছিলেন? নেতা। নেতা ছিলেন না? তাহলে আল্লাহর নবী তো চাইলে, ইচ্ছা করলে এক পেয়ালা দুধ নিজে খেয়ে নিতে পারতো। পারতো কি পারতো না? পারতো। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনে যে সমস্ত সাহাবীরা ছিলেন তাদের সবাইকে ডেকে আনলেন। আসে আমাদের নেতাদের চরিত্র কেমন? সরকারি মাল এসে কোনো আপত্তি নেই। যদি মনে করেন আমি একজন মুসলিম, আল্লাহ জান্নাত আমার জন্য যথেষ্ট, তাহলে জনগণের 1 টাকা যদি আপনি আত্মসাৎ করে থাকেন, কিয়ামতের দিন আপনাকে এমন আসামির কাঠগড়াতে দাঁড় করানো হবে যে আপনার পঞ্চায়েত গিরিশ সেদিন 12:30 বাজিয়ে দিবে। এর নাম হচ্ছে নেতা। ওই জন্য আমি এর আগে অনেক বক্তব্যে বলেছি, পৃথিবীতে একটা মানুষের নামের আগে নেতা শব্দ ব্যবহার করা যাবে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেতা হচ্ছে সেই যে তার নীতি কথার উপরে টিকে থাকতে পারে, সে কি নেতা। নীতি কথার উপরে টিকে থাকতে পারে, সে কে নেতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে উঁচু জায়গাতে দাঁড়িয়ে সর্বপ্রথম মদিনার দুস্থ মানুষদের ব্যাপারে যে বক্তব্য রেখেছিলেন, সেই বক্তব্য হচ্ছেই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মান তারাকা দাইনান আও জিয়ান ফাআলাইয়া। শোনো বিধবা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের মদিনার লিডার, এই পদ পেয়েছি, জনগণ আমাকে দিয়েছে। বিধবা তোমরা কেউ টেনশন করবে না, এতিম টেনশন করবে না, দুস্থ টেনশন করবে না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সমস্ত বাজার ঘাট ভরণ পোষণের দায়িত্ব আমি নিজের কাঁধে তুলে নিলাম। এর নাম হচ্ছে নেতা। নিজে খেতে পাননি, নিজে খেতে পাননি, দুস্থ মানুষদের মাঝখানে বিলি বন্টন করে দিয়েছেন। আর আমাদের চরিত্র কি? কালকে আন্ডারপ্যান্ট পরে ঘুরতো, ওকে কেউ চিনতো না। আজকে কোন একটা রাজনৈতিক দল এসে নেতা হয়েছে, বুলেট গাড়ি চেপে ঘুরছে। টাকা আসে কোথা থেকে? তোমার কি টাকা ছাপানোর কল আছে? হ্যাঁ, একটু উঁচু পোস্টে চলে গেছে, 4 চাকা করে ঘুরছে, টাকা আসে কোথা থেকে? মানুষ বুঝে না। ওই জন্য বলেছি, পৃথিবীর কোন মানুষকে নেতা বলতে যেন না। কারণ হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন কি? আল্লাহ নবীজিকে বলছেন, পৃথিবীর সব থেকে চরিত্রবান এবং ভদ্র মানুষ আপনি। যার চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। উত্তম চরিত্রের অধিকারী কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জন্য বলি, যারা এখানে বসে আছেন, এই আমাদের দুনিয়াবি নেতাদের পিছনে না ঘুরে একবার আপনি হাদিস এবং কোরআনের পিছনে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো রাস্তাতে ঘুরুন, আপনার ফলাফল কি? জান্নাত। কার পিছনে আপনি ঘোরেন? আপনি যার পিছনে ঘোরেন তার সকালে এক রকমের চরিত্র, রাত্রে এক রকমের চরিত্র। বাপের কাছে এক রকমের কথা বলে, বেটার কাছে আরেক রকমের কথা বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন কি? আবু হুরায়রা, আসহাবে সুফফাতে যতজন সাহাবী আছে সবাইকে ডেকে আনো, যাও ডেকে আনো। 1 পেয়ালা দুধ, তাই কি হলো? অল্প অল্প করে সবাই খাবো। এটা হচ্ছে নেতার চরিত্র। এই দেখুন, আপনাকে আর একটা অলৌকিক ঘটনা বলি। হাদিস কোরআন এরকম ঘটনা গাদা রয়েছে। আমরা এগুলো মানুষের কাছে শিক্ষা দেওয়ার জন্য বলি না। খন্দকের যুদ্ধ হয়েছিল, নাম জানেন? খন্দক। এইদিকে ফিরুন। খন্দকের যুদ্ধতে সালমান ফার্সি একটা পরামর্শ দিয়েছিলেন।
কি পরামর্শ? যে আল্লাহর নবী, আমরা তো সংখ্যায় কম, ওরা আমাদেরকে অ্যাটাক করবে, আমরা সংখ্যায় কম, আমরা মার খাবো, তো এক কাজ করে দেওয়া যাক, আমরা ওই ইটাহার আর রায়গঞ্জ এই দুই জায়গায় ধরে নেন যুদ্ধটা হবে, একদল রায়গঞ্জের, একদল ইটাহারের। সালমান ফার্সি তখন বলছে, আল্লাহ রসুল মাঝখানে একটা খাল কেটে দেন, মানে দুর্গাপুরের এখানে যদি একটা খাল কেটে দেওয়া হয়, তো রায়গঞ্জের লোক যদি ইটাহারের লোককে মারতে আসে, তো ওই খালে নেমে উঠে তবে তো এখানে মারতে হবে। হ্যাঁ, সালমান ফার্সি বলছেন, আল্লাহ রসুল তারা যখন খালে নামবে, নেমে উঠে তো তবে আমাদেরকে মারবে, তারা যখন নামবে তখন আমরা উপর থেকে তাদেরকে অ্যাটাক করব। ভালো করে বুঝবেন। নে সাহাবীরা খাল খুঁড়তে যাচ্ছে, সব 1000 সাহাবী। কত সাহাবী? 1000। খাল খুঁড়ছেন, খাল খুঁড়তে পাথরের জমি, মক্কা মদিনায় ভালো করে জানেন পাথরে ভর্তি। তা গাঁইতি বলে যেটাকে, কি বলে আপনাদের ভাষায়? না না, যেটা দুই মুখা হুল করা থাকে, গাঁইতি। ওই গাঁইতি দিয়ে ধরে নেন পাথরের জমিন খুঁড়ছে। তা সাহাবীদের ওই গাঁইতিতে পাথর পড়ছে, ছোটখাটো পাথরগুলো ভেঙে যাচ্ছে, তাই না? আর খন্দকের পরীক্ষা যারা খনন করতে গিয়েছিল তাদের একটা নিয়ম ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সিস্টেম করেছিলেন যে বিনা প্রয়োজনে ইমার্জেন্সি ছাড়া কোন সাহাবী বাড়ি যেতে পারবে না, বাড়ি যাওয়া নিষেধ ছিল, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। তা একজন সাহাবী এত জোরে গাঁইতি মেরেছেন যে এত বড় পাথর 2-4 বার মারার পরেও ভাঙছে না। হযরতে জাবের বলছেন, হে আল্লাহ নবী, সাহাবী তুমি গাঁইতি মেরেও যখন পাথর ভাঙছে না, টেনশনের কিছু নাই, আমাদের ভিতরে রয়েছেন বিশ্ব জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে একবার ডাকা হোক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন, এসে উনি গাঁইতিটা হাতে নিয়ে মারলেন পাথরের উপরে, পাথর একেবারে ভেঙে ধুলার মতো উড়ে চলে গেল। হযরতে জাবের বলছেন, আল্লাহর নবী যখন গাঁইতিটা নিয়ে হাত যখন তুলেছে, আমি বিশ্ব নবীর পেটের দিকে তাকিয়ে দেখলাম আল্লাহর নবীর ক্ষুধার জ্বালায় পেটে পাথর রাখা আছে। জাবের বলছেন, আল্লাহর নবীর পেটে পাথর, এটা দেখে আমার আর সহ্য হলো না, আমার মনে খুব দয়া হলো, খুব, জি খুব মনে দয়া হলো। হযরতে জাবের আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী আমি একটু বাড়ি যেতে পারি কি? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ জাবের তুমি বাড়ি যেতে পারো। তা জাবের বাড়ি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে জাবের তার স্ত্রীকে ডেকে বলছেন, আমি আর সহ্য করতে পারলাম না, আল্লাহর নবীর পেটে পাথর রাখা আছে গো, নিজে চোখে দেখে এলাম, তা বাড়িতে কি কিছু আছে? তা জাবেরের স্ত্রী বলছেন যে আমাদের বাড়িতে একটা বকরির বাচ্চা আছে, শুনুন, বকরির বাচ্চা আছে, আর অল্প কিছু আটা আছে। তা জাবেরের স্ত্রী তখন বলছে, এক কাজ করো, তুমি আল্লাহর নবীকে গিয়ে দাওয়াত করো, আল্লাহর নবী যেন আমাদের বাড়িতে এসে কিছু খেয়ে যান, আর সঙ্গে 2-4 জন সাহাবীকে বলবেন। তা হযরতে জাবের এলেন, আল্লাহর নবীকে এসে বলছেন খন্দকের যুদ্ধে, আল্লাহর নবী আমার স্ত্রী আপনাকে দাওয়াত দিয়েছে, 2-4 জন সাহাবীদেরকে নিয়ে আমার বাড়িতে আসুন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই খন্দকের যত সাহাবী সবাই শোনো, জাবের তার বাড়িতে আমাকে নেমন্তন্ন জানিয়েছে, তোমাদের সবাইকেই। তখন তো জাবেরের মাথা খারাপ, আল্লাহু আকবার, 1000 সাহাবী আর একটা বকরির বাচ্চা, একটা মাত্র বকরির বাচ্চা, 1000 সাহাবী। তখন জাবের মান সম্মানে পড়ে গেলেন যে আমি বললাম 2-3 জনকে নিয়ে আসতে, আর আল্লাহ রসুল 1000 সাহাবীকে নিয়ে আসছেন, এই ঘটনা কেমন? জাবেরের মনটা ছোট হয়ে গেল। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে ডেকে বলছেন, জাবের এদিকে এসো, এদিকে এসো। জাবের জাবের এসেছে। আল্লাহ রসুল বলছেন, জাবের শোনো, তোমার স্ত্রীকে যে হাঁড়িতে গোস্ত রান্না করবে, ওই রান্না করা গোস্তের হাঁড়িটা উনুনের উপরে অর্থাৎ চুলার উপরে রেখে দিতে বলবে, নামাতে মানা করবে, আর উপরের ঢাকনটা খুলতে মানা করবে। 2, তোমার স্ত্রী রুটি করে করে যে পাত্রে রাখছে, ওই রুটির পাত্রটা উনুনের উপরে রেখে দিতে বলবে বা সাইডে, যেন রুটি বার করতে মানা করবে। তুমি যাও, আমি আসছি সাহাবীদেরকে নিয়ে।
হযরতে জাবের আগে আগে চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে স্ত্রীকে বলছেন, সর্বনাশ হয়ে গেল, আমি দাওয়াত দিলাম আল্লাহর নবীকে, আর আল্লাহর নবী 1000 সাহাবীকে নিয়ে আসছেন। জাবেরের স্ত্রী কেমন আল্লাহওয়ালি দেখুন, কেমন বুদ্ধিমতী। ওই জন্য বলেছি যে বিয়ে করবেন একটু জ্ঞান বুদ্ধিওয়ালা দিনদার মেয়েকে বিয়ে করবেন, ওই যাকে তাকে করতে যাবেন না, বুঝলেন? আমরা কি করি, আমরা বিয়ে করার সময় সুন্দরী খুঁজি, যার চামড়া পরিষ্কার, করি না? চামড়া পরিষ্কার মানে সুন্দরী তো। কাজী নজরুল একটা কথা বলেছে, মাঝখানে বলে দিই 2 মিনিট। কাজী নজরুল বলেছেন, দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধবিনে সবে তারে করে অনাদর। যে ফুলের সৌরভ নেই, কিসের সে ফুল, কদাচ তাহার মনে মজে না বুলবুল। পলাশ ফুল দেখতে পাওয়া যায় মাঠে, ওর কোনো সেন্ট নেই, এই জন্য বাজারে বিক্রি হয় না। কিন্তু গোলাপ ভ্যালেন্টাইন্স ডে প্রপোজ করে প্রেমিক প্রেমিকাকে, একটা গোলাপ মোটামুটি 500-5000 টাকা পর্যন্ত কলকাতা মার্কেটে বিক্রি হয়, তাই না? শুধু একবার গোলাপটা দিয়ে আই লাভ ইউ বলবে, 5000 টাকা দাম। কি বললাম বুঝলেন? একবার হাতে দিয়ে আই লাভ ইউ 5000, শেষ। গোলাপের দাম বেশি, কারণ ও দেখতেও সুন্দর, ও সেন্ট খুব মধুর, তাই না? তার মানে বোঝা যায় যে জিনিসের গুণ কম তার দাম নাই, ও বলছে বেশি। যার গুণ কম তার দাম নাই। আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস বলি, সাদা হলেই যদি দাম বেশি হয়, আমি অনেক জায়গাতে বলি, তাহলে আমার মনে হয় আপেলের থেকে মূলর দাম বেশি হতো। মূলর দাম বেশি না আপেলের? কেন? মূল তো সাদা বেশি, দাম ওরই বেশি হওয়া দরকার, দরকার নয়? কিন্তু দাম বেশি কার? আপেলের দাম। সিলভার কাপ মাছ বুঝেন আপনারা, দিনাজপুরের মানুষ? নকল ইলিশ মাছের মতো দেখতে, হ্যাঁ, সিলভার মাছ, খুব সাদা, তাই না? কত কেজি? 120, 30, 150 খুব জোর হলে, তাই না? আর দেশি মাগুর 1000 টাকা হবে, 1000 টাকা। দেখতে সাদা না কালো? কালো, দাম বেশি। কেন বলুন তো? কেন? ওর গুণ আছে, ডাক্তার বলেছে খেলেই রক্ত, তাই না? তার মানে যার গুণ বেশি তার দাম বেশি। তা আমরা ভেবেছি হয়তো যে মেয়ের চামড়া পরিষ্কার ওই মনে হয় সব থেকে বেশি সুন্দরী। জি না, আল্লাহর নবী বলেছেন একটা নারীকে 4টে গুণ দেখে বিবাহ করো। তার রূপ আছে কিনা দেখো, মানে সে সুন্দরী কিনা দেখো, তার মাল আছে কিনা দেখো, তার বংশ ভালো কিনা দেখো, তার দিনদারিতা দেখো। জি, কি কিছু বলছেন? শেষ করে দিব? শেষ করে দিব না? তাহলে 4টে গুণ দেখে বিয়ে করতে হবে, তার মধ্যে একটা সুন্দরী হতে হবে, তাই না? সুন্দরী মানে কি? যদি চামড়া পরিষ্কারই যদি সুন্দরী হতো, তার যে মেয়েটার দাঁত উঁচু, যে একটু টেঁড়া, যে একটু কালো, যে একটু মেঠে, এই মেয়েটা আল্লাহর নবীর এই হাদিসের উপর আঙুল তুলতে পারতো কি পারতো না? পারতো। তার মানে বোঝা যায় রূপ যার সুন্দর, চামড়া যার পরিষ্কার সে সুন্দরী নয়, গুণ যার বেশি সে সুন্দরী। ওই জন্য বলেছি বিয়ে করবেন চামড়া পরিষ্কার না দেখার আগে তার গুণ দেখবেন, যে মেয়েটার গুণ ভালো কিনা। চামড়া পরিষ্কার নিয়ে বাড়ি এলেন, এক বিছানায় শুয়ে আছেন, সারা রাত 2টো পর্যন্ত ও টিকটক ভিডিও দেখছে, ভালো করে বুঝবেন। আপনি এদিক ঘুমিয়ে পড়লেন, এই বইয়ের 10 পয়সা দাম নাই, একদম ইয়েস। আর যে একটু দেখতে খারাপ হতে পারে, কিন্তু ও মোবাইল চায় না, ও আপনার টাকা পয়সা চায় না, ও চায় আপনার কাছে এক বালিশে থাকলেই জীবনের সব শান্তি। এই হচ্ছে উত্তম স্ত্রী। কি বললাম বুঝলেন? একদম। তা জাবেরের স্ত্রী জাবেরকে বলছে, নাই তুমি কেন এত বিরক্ত হচ্ছ? দাওয়াত করেছো তুমি আল্লাহর নবীকে, আর আল্লাহর নবী দাওয়াত করেছে 1000 সাহাবীকে। তা যে দাওয়াত করেছে তার দায়িত্ব বেশি, তুমি কেন ঘাবড়াচ্ছ? কথার জবাব দেখুন। আল্লাহু আকবার। জাবের স্ত্রী বলছেন জাবেরকে যে আপনি কেন টেনশন করছেন? দাওয়াত তো আপনি করেননি, করেছেন কে? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1000 সাহাবীকে নিয়ে আল্লাহর নবী জাবেরের বাড়িতে ঢুকছেন। জাবেরের তো মানে জান খটখট, কি হবে, কি সর্বনাশ, কি সর্বনাশ। আল্লাহর নবী বললেন, জাবের একটা কাজ করো, সব সাহাবীকে তোমার বাড়িতে ঢুকতে দিও না,
আমি প্রথমে যাই, জাবেরের স্ত্রী বাড়ির পর্দার আড়ালে আছেন। আল্লাহর নবী ঢুকলেন আর জাবেরকে বললেন, জাবের 10 জন করে সাহাবীকে তুমি আমার কাছে আনো। হযরতে জাবের বলেন, আমি 10 জন করে সাহাবী ভিতরে ঢোকাতে লাগলাম, আর আল্লাহর নবী নিজে গোস্তের হাঁড়ি থেকে গোস্ত দিচ্ছেন, আর আপনার রুটির বাক্স থেকে রুটি বার করে করে নবীজি তিনি দিচ্ছেন। হযরতে জাবের বলেন, 10 জন করে খাওয়াতে খাওয়াতে 1000 সাহাবীর খাওয়া হয়ে গেল। বিশ্ব নবী তিনি সব রুটি আর গোস্ত খেলেন, আর আমাকে বললেন, জাবের তুমি আর তোমার স্ত্রী রুটি খাও, আর যে রুটিটা বেঁচে যাবে মদিনার গরিব মানুষদের মাঝখানে বিলি বন্টন করে দাও। হযরতে জাবের বলেন, 1000 সাহাবীর খাওয়া হয়ে গেল, বিশ্ব নবীর খাওয়া হয়ে গেল, আমার খাওয়া হয়ে গেল, আমার স্ত্রীর খাওয়া হয়ে গেল। আমাদের বাড়িতে এত মাংস আর রুটি ছিল যে মদিনার আশেপাশের গরিব মানুষদের দেওয়ার পরেও মনে হয় গোটা মদিনা শহরের মানুষকে খাওয়ালেও শেষ করা যাবে না। আল্লাহু আকবার। এই চাদর আলাই বস, একটু পরে যাবি, বস। আচ্ছা, এইসব ঘটনা হাদিস কোরআনে আছে না নেই? আচ্ছা, আমরা এইগুলো বর্ণনা করি না, আমরা দুনিয়ার অলিদের কথা বলি। দুনিয়ার অলিদের কথা শুনে কোনো কাজ হবে? হবে? আল্লাহ বলেছেন, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। পৃথিবীর কোন অলি আউলিয়াকে মানতে যাবে না। আর আল্লাহ বলছে, কলিলাম মা তাযাক্কারুন। আর এই সব ব্যাপারগুলো অল্প সংখ্যক মানুষরাই বুঝে, বেশিরভাগ মানুষ ব্যাপার বুঝে না। জান্নাতে কজন যাবে 1000-এর মধ্যে? একজন, বাকি জাহান্নাম। আল্লাহ শব্দ ব্যবহার করছে দেখুন কোরআনে। সত্যি আমি মায়ের সাথে অবাক হই, মানে গাড়িতে বসে বসে বাংলা কোরআনগুলি যখন পড়ি, মানে আমার মানে বিশ্বাসী মানে অবাক হয়ে যায়। আর কি বলবো আপনাকে, আল্লাহ শব্দ ব্যবহার করছেন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ ছাড়া যে অন্য কাউকে ডাকা যাবে না, আল্লাহ ছাড়া যে অন্য কাউকে অলি হিসাবে মানা যাবে না, অভিভাবক হিসাবে গ্রহণ করা যাবে না, আল্লাহ বলছে এই ব্যাপারটা কলিলাম মা তাযাক্কারুন অল্প সংখ্যক মানুষ বোঝে। কি বললাম বুঝলেন? আচ্ছা, বর্তমান আমাদের সারা পশ্চিম বাংলাতে মাজার পূজারি, গাছতলায় বাঁশতলায় যাওয়া লোক বেশি, না সঠিক হাদিস কোরআন মানলেওয়ালা লোক বেশি? ওই যে গাছতলায় যাওয়া বেশি, বেশি না? বেশি। মানুষ পাগল হয় জানি, এত বড় পাগল হয় জানি না। বাংলাদেশে একটা পীর ধরা পড়েছে, ন্যাংটো পীর, ওর জামা কাপড় নাই গায়ে। তা সোশ্যাল মিডিয়ায় বলছে আমার 3.5 লক্ষ ভক্ত। আমি যার নিজের লুঙ্গি পরারই ঠিক নাই, সে আবার বলছে পার করে দিবে, জান্নাতে ঢুকিয়ে দিবে। আশ্চর্য ব্যাপারটা। এই অত চিল্লাচ্ছ কেন? আস্তে আস্তে কথা বলো। রাত্রি 12টা বাজতে যাচ্ছে, তাই তো? আর মাদ্রাসার এটা ব্যাপার না, মসজিদে জলসা, মাদ্রাসার এই দিকটা একটু দেখা লাগবে অবশ্যই, তাই না? এবার আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলে দিই। কোরআন আমি একটা সাইডে রাখলাম, হাদিস। এবার আপনাদেরকে একটা চমৎকার অন্য একটা বিষয়, একটা ঘটনা বলে দিই সেই হাদিস থেকে। খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আর এতক্ষণ যা বক্তব্য শুনেছেন সব যদি ভুলে যান আমার কোনো আপত্তি নেই, তবে এই জায়গাটা ভুলবেন না। আমি 12টা বাজলে বক্তব্য ছেড়ে দিব, ভালো করে বোঝার চেষ্টা করুন। 12টা বাজলে ছাড়বো, 12টা বাজলে 20 মিনিট বাকি আছে আর, তাই তো? আমি একটা চমৎকার ঘটনা আপনাদের সামনে আমি উল্লেখ করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে যেদিন চলে গিয়েছিলেন সেই দিনটা কি বার ছিল? মানে আপনারা জানেন না? আরে স্টেজ থেকে আপনি বলছেন আপনি জানলেওয়ালা মানুষ বলেই তো স্টেজে বসেছেন, ওনারা একটু বলুক। হ্যাঁ, সোমবার, তাই না? সবাই শুনে শুনে বলছে, মানে শিয়ালের মতো ব্যাপার, ও ডাকছে তো এও ডাকছে, তাই না? আলহামদুলিল্লাহ সোমবার, তাই না? সোমবার। এখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের আগের বৃহস্পতিবার, কিবার বললাম? বৃহস্পতিবার মাগরিবের নামাজ জীবনের শেষ জমাতে পড়েছিলেন বা আদায় করিয়েছিলেন।
খুব মনোযোগ দিয়ে ইমোশনাল ভাবে ব্যাপারটা শুনুন। প্রথম 2 রেকাতে মাগরিবে যে তেলাওয়াত করেছিলেন সূরা মুরসালাত, কোন সূরা? মুরসালাত। শেষের যে আয়াতটা তেলাওয়াত করেছিলেন তার এই আয়াত ছিল ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। আল্লাহ বলছেন তোমরা কি এর পরে অন্য কোন কিতাবের উপর ঈমান আনবে? নবীজি যেন উম্মতদের উদ্দেশ্যে কথা বলতে চাইলেন যে তোমরা কি এর পরে অন্য কোন কিতাবের উপর ঈমান আনবে? চলে এলেন বিশ্বনবী বাড়িতে নামাজ পড়ানোর পর। হযরতে বেলাল এসে আজান দিলেন, হাইয়া আলাস সালাহ। আল্লাহ রাসূল উঠলেন। আল্লাহ রাসূল উঠে আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা একটু পানি দাও তো, ওযু করব। তা আম্মা জান আয়েশা পানি দিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন। ওযু করার পরে বেহুশ হয়ে গেলেন, জ্ঞান হারিয়ে ফেললেন। আবার একটু পরে জ্ঞান চলে এলো। আল্লাহ রাসূল আবার আয়েশাকে বলছেন, আয়েশা একটু পানি দাও তো। আয়েশা একটু পানি দিলেন, আল্লাহ রাসূল ওযু করলেন, আবার জ্ঞান হারিয়ে ফেললেন। আবার বললেন, আয়েশা 3 বারের মাথাতে পানি দাও তো একটু। আয়েশা পানি দিলেন। আল্লাহ রাসূল ওযু করতে করতে আয়েশাকে ইশারা করে বলছেন, আয়েশা আমি আর নববীতে যেতে পারবো না, শরীর খারাপ। তুমি তোমার আব্বাকে বলো যেন ইমামতি করে। আব্বা মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চলে গেলেন, দরজার পর্দাটা, জানলার পর্দাটা সরালেন, এইভাবে টেনে দেওয়ার পরে আবু বকরকে ডাকছেন, আব্বু। আবু বকর এলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি হলো মা? আল্লাহ রসুলের অসুখ খুব বেড়ে গেছে, উনি আর যেতে পারবেন না মসজিদে, আপনাকে ইমাম হিসাবে নামাজ পড়াতে বললেন। হযরত আবু বকর এই কথাটা শুনে বাচ্চা ছেলের মতো টুকরে টুকরে কেঁদে উঠলেন। আল্লাহু আকবার। হযরত আবু বকর নামাজ পড়াচ্ছেন কিন্তু খুব কাঁদছেন, খুব কাঁদছেন। এত ভালোবাসতেন নবীজি। এশার সময় যেতে পারলেন না, ফজরে যেতে পারলেন না, শুক্রবার সারাদিন আল্লাহ নবী মসজিদে যেতে পারলেন না। মানে মারাত্মক অসুখ, জ্ঞান চলে যাচ্ছে, জ্ঞান থাকছে না। বিশ্ব নবী বেঁচে থাকা অবস্থায় হযরত আবু বকর 17 ওয়াক্তের ইমামতি করেছেন মসজিদে নববীতে। কত ওয়াক্তের? 17 ইমামতি করেছেন। শনিবার সকালে জোহরের আগে একটু সুস্থতা বোধ করলেন আল্লাহ রাসূল। আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা তোমার আব্বাকে বলো তো যে 2 জন সাহাবীকে একটু আসতে, আমি মসজিদে নববীতে একবার যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর জানলার কাপড়টা সরিয়ে দেখলেন যে সাহাবীরা তখন ইমামতি করছেন বা নামাজ পড়ছেন। ইমামকে হযরত আবু বকর। 2 জন সাহাবী এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগে মসজিদে সাহাবীদেরকে দেখে খুব জোরে কাঁদলেন। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ রাসূল আপনি কাঁদছেন কেন? কাঁদছেন কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা এটা আমার আজকে আনন্দের কান্না। এই মসজিদে নামাজ আমি যে দেখতে পাচ্ছি, এইটাকে প্রতিষ্ঠার জন্য আমার এই দাঁত পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। আমি যখন মক্কায় কোন আশ্রয় পেলাম না, খাদিজা মারা গেল, চাচা মারা গেল, আমি মদিনায় তায়েফে গিয়েছিলাম ইসলাম প্রচার করতে। তায়েফের বাড়ির লিডারদের কাছে প্রথমে গেলাম ইসলামের দাওয়াত দিতে। তারা তো আমাকে মারলো। তায়েফের বাচ্চা ছেলেদেরকে মোহাম্মদ একটা পাগল এই বলে লেলিয়ে দিল। তারা রাস্তাতে আমাকে পাথরের বর্ষণ চালাতে শুরু করেছিল। আয়েশা অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাহাড়ে থাকা নিয়োজিত ফেরেশতারা এসে আল্লাহ রাসূলকে বলেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি একবার বলুন যে তায়েফবাসীদেরকে ধ্বংস করে দিতে হবে, আমরা এই তায়েফের বড় বড় পাহাড়গুলোকে তুলে নিয়ে তায়েফবাসীদের মাথার উপরে চেপে তাদেরকে ধূলিসাৎ করে দিই। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, না, তায়েফবাসীদেরকে যদি মেরেই দেওয়া হয় তাহলে ইসলামের দাওয়াত কাদের কাছে দেব? আজকে সেই কষ্টের ফল
আমি নিজে চোখে দেখছি যে আমার উম্মতেরা, আমার সাহাবীরা নামাজ পড়ছেন। বিশ্ব নবী দুইজন সাহাবীর কাঁধে হাত দিয়ে মসজিদ নববীতে গেলেন। তখন জোহরের নামাজ পড়াচ্ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুল যাওয়াটা বুঝতে পেরে হযরত আবু বকর পিছন দিক দিয়ে চলে আসার মনস্থির করলেন যে আল্লাহর নবী আসছেন আর আমি ইমামতি করব। বিশ্ব নবীকে আস্তে আস্তে আবু বকরের বাম দিকে বসিয়ে দেওয়া হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম দিকে, তার মানে আল্লাহর নবীর কোন দিকে হচ্ছে আবু বকর? বুঝতে পারছেন না? এই যে আমি ইমাম, তা আমার বাম দিকে যদি কাউকে বসানো হয় তাহলে বাম দিকের লোকের কোন দিকে আমি হচ্ছি? ডান দিকে। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ইমাম আর আবু বকর হলেন মুকাব্বির। ইসলামের প্রথম মুকাব্বির হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখান থেকে দুটো জিনিস জেনে যান। এক, ইমাম অসুস্থ হলে বসে বসেও ইমামতি করতে পারে। দুই, ইমামের গলার ভয়েস কোনো কারণে আটকে যায়, যদি কম হয়, জনসংখ্যা যদি বেশি। আল্লাহ নবী আবার চলে এলেন আয়েশার হুজরাতে। আয়েশার হুজরাতে এসে সর্বপ্রথম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডাকলেন, নিজের বেটি ফাতেমাকে ডেকে ঠিক এইরকম কানে 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 একটা কথা বললেন। ফাতেমা চিৎকার দিয়ে কাঁদতে শুরু করলেন, খুব কাঁদছেন ফাতেমা। ফাতেমার কান্না দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে আবার ডাকলেন, এইখানে এসো মা। ফাতেমাকে ডাকলেন, ফাতেমা এলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আবার বাম কানে আরেকটা কথা বললেন। তখন এই কথাটা বলার পরে ফাতেমা খুব হাসলেন। টাকা পয়সা কিছু আছে? তখন আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ রাসূল, আমাদের বাড়িতে 5টা থেকে 9টা স্বর্ণের কয়েন আছে, যেটাকে বলা হয় দিনার। স্বর্ণের কয়েনকে বলা হয় দিনার, তখনকার দিনে চলতো। আর চাঁদির পয়সাকে বলা হয় দিরহাম, তাই না? তা তখন আল্লাহ রসুল একটু গলার কণ্ঠটা উঁচু করে দিয়ে আয়েশাকে বলছেন, আয়েশা, আরে কোন নবীর পক্ষে এটা উচিত নয়, কোন ইমানদারের পক্ষে এটা উচিত নয় যে এত নিকৃষ্ট সম্পদ তার বাড়িতে রেখে তার রবের সাথে সাক্ষাৎ করবে। আয়েশা, তুমি যদি এই মালগুলো দান করে দিতে, তাহলে আমি মারা যাবার পরেই, পৃথিবী থেকে চলে যাওয়ার পরেই আমি এর প্রতিদান আল্লাহ দরবারে লক্ষ কোটি গুণ পেয়ে যেতাম। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ রাসূল, আপনি অসুখে ছিলেন, আমি ব্যস্ততার কারণে দান করতে পারিনি, তাহলে এখন আমি দান করে দিচ্ছি। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ যে সম্পদ রেখে মৃত্যুবরণ করে সেটা নিকৃষ্ট সম্পদ বলেছেন। আর একটা মানুষের সম্পদ হচ্ছে 3টা। কটা? 3টা। সে যেটা খায়, সে যেটা পরনে পড়ে, আর 3, সে যেটা তার রবের জন্য আগে পাঠিয়ে দেয়, এটা হচ্ছে তার সম্পদ। পৃথিবী একটা ধোকার জায়গা। ধোকার জায়গা না? পৃথিবী কি একটা ধোকার জায়গা। সবাইকে একদিন ছেড়ে চলে যেতে হবে। চাচা, আপনি এখানে আসুন তো, আপনি এইখানে, ওই আপনি চশমা পরে আছেন, এখানে আসুন। আমি কিছু ধরবো না, আসুন না, কিছু ধরবো না, ভয় নেই, আপনি এখানে আসুন। আসুন। পৃথিবী কার নাম, এটা আমি আপনাকে শিক্ষা দিচ্ছি। কানে শুনতে পাচ্ছেন তো? আলহামদুলিল্লাহ। আমি আপনাকে দিয়ে সমস্ত মানুষকে একটা শিক্ষা দিতে চাইছি। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি আপনাকে অপমান করার জন্য ডাকিনি বাপ, ঠিক আছে? আপনি যেন নিজেকে অপমানিত মনে করবেন না, তাহলে আমার খুব খারাপ লাগবে। আপনার নাম কি? বশির। বশির মোহাম্মদ, ফসির মোহাম্মদ। আলহামদুলিল্লাহ। বয়স কত হবে আপনার? মায়েরা যারা আছেন, আপনারা শিক্ষা গ্রহণ করুন এই জিনিসটা থেকে। সকলকে বলছি, এই জলসা শুনে এতক্ষণ যা কিছু শিক্ষা পেলেন, এই লোকটার থেকে তার বেশি শিক্ষা পাবেন। সবাই এদিকে তাকান। আপনার বয়স 70। আপনার আব্বা বেঁচে আছে? মা নেই? আচ্ছা, কত বছর আগে আপনার আব্বা মারা গেছে? একটা আইডিয়া করে বলুন। 10 বছর। 10 বছর আগে মারা গেছেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। মানে আপনার যখন 60 বছর তখন আপনার আব্বা মারা গেছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ভালো।
তা আপনি এবার একটা কথা, আপনি তো মিথ্যার আশ্রয় নেন না আলহামদুলিল্লাহ, দেখে বোঝা যাচ্ছে। তা আপনি একটা খুব সত্যি কথা সবার সামনে বলে দেন যে এই 10 বছরে আপনি আপনার আব্বার কবরে গিয়ে কোনো দিন বলেছেন যে আল্লাহ তুমি আমার আব্বাকে ক্ষমা করে দাও? আপনি আপনার আব্বার কবরে যান? কতদিন হলে গেছেন? মায়ের সাজে যান। 10 বছরে কবার হবে একটা আইডিয়া? ও 10 বছরে 6-7 বার আর কি গেছে। যাই হোক, বসুন বসুন বসুন, যান, আপনার সব শেষ, বসুন। এবার আপনি গিয়ে বসে যান। এর নাম পৃথিবী। আপনি হাসবেন না, একটা শিক্ষা গ্রহণ করুন। এর নাম কি? পৃথিবী। ওনার আব্বা 50, 60, 70 বছর বেঁচে ছিল। এই লোকটার ভবিষ্যতের জন্য সারা জীবন ইনকাম করে গেছে, রাত দিন একাকার করেছে যে আমার বেটার ভবিষ্যৎ করতে হবে। সেই আব্বা আজকে 10 বছর কবরে শুয়ে আছে। কোনো বেটা নেই যে আব্বার কবরে গিয়ে একবার বলি যে আল্লাহ তুমি আমার আব্বাকে ক্ষমা করে দাও। আল্লাহ আমার মা কত পরিশ্রম করে পরের বাড়িতে কাজ করে আমাকে মানুষ করেছে, বুকের দুধ খাইয়েছে, আল্লাহ আমার মাকে একটু ক্ষমা করে দাও। এটা আমার মনে হয় 100-র মধ্যে 98% মানুষ। কেউ তার আব্বা মায়ের কবর যায়? সবাই নিজের ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত, ব্যস্ত না? তার মানে আমি আপনাকে বলতে চাইছি, আপনি এখন বেঁচে থাকা অবস্থায় যে ভালো কাজটা করে যাবেন, এটাই ভাই আপনার মূল্যবান কাজ। মারা যাবার পরে টাকা পয়সা সম্পত্তি রেখে যাচ্ছেন যে আমার বেটা বেটিরা কিছু করবে, 1 টাকাও দিবে না, 1 টাকাও খরচা করবে না। বাস্তব কথা বলছি না অবাস্তব? একদম। কেউ আপনার কবরে যাবে না। এখনো অনেক লোক এখানে আছে, কবরস্থানে তার বাপের কবর কোনটা এইটাই ভুলে গেছে। অনেক লোক আছে তার বাপের কবরটা দেখাতেই পারবে না, এটা আমার আব্বার কবর, এটা আমার মায়ের কবর। যদি আপনার আব্বা যদি বেঁচে থাকে তাহলে আজকে রাতে খুব আনন্দ পাবে। একটা কাজ করুন, যদি মরে গিয়ে থাকে তাহলে কবরে যদি কোনো আযাবে গ্রেফতার থাকে কোনো ভুল ত্রুটির কারণে, আজকে অন্তত পক্ষে সে পরিত্রাণ পেয়ে যাবে। এক বিনীত অনুরোধ যে আপনি আপনার আব্বা মা বেঁচে থাক আর মারা যাক, বিনীত অনুরোধ মাদ্রাসাতে আপনি একজন বলুন যে আমি 5,000 টাকা আমি দান করব, আমার বেটারা মরে যাবার পরে আর করবে না, আমি করে যাচ্ছি নিজে হাতে, এটাই। একজন বলুন তো, আমি 10,000 টাকা চাইনি, একজন বলুন। একটা লোক, একজন, আলহামদুলিল্লাহ ওর ইমানটা চাঙ্গা হয়েছে এই মুহূর্তে। আপনার হাত তুলুন আব্বা মায়ের জন্য। যে সমস্ত ইয়াং ছেলেরা ইনকাম করতে শিখেছো, তুমি বলো যে আমি এখানে এসো, তুমি সবাই দেখুক, এখানে এসো, তোমার আব্বা মা বেঁচে আছে। এই দেখুন, এর আব্বা মা কত আনন্দ পাবে, আজকে রাতে ঘুমোবেন আনন্দতে যে আমি দেখে যেতে পাচ্ছি যে আমার বেটা ইনকাম করতে শিখেছে, আমাদের জন্য দান করছে। তুমি কার বেটা? মোল্লাপাড়ায়। আচ্ছা, কি নাম? নাসিম। 5,000 তুমি দিবে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই যে ভাই, আপনি কত ভাই? 5,000 আব্বা মায়ের জন্য দিচ্ছেন? ও বাবা এবং শ্বশুর শাশুড়ি। বলুন 10 জন বলে দিলে 50,000 হয়ে যাবে। আর কেউ উঠবেন না ভাই, আমি বলেছি 12টায় ছাড়বো, আর 10 মিনিট আছে 12টা বাজতে, এই 10 মিনিটে যা আদায় হয়ে যাবে। হাত তুলুন। অনলাইন করে দিবে? এই ভাই হাতটা তুলুন। অনলাইন করবেন না, কেউ ডিস্টার্ব করবেন না, স্টেজে যারা আছেন চুপচাপ মেরে কাজ করুন, পরিবেশ নষ্ট করবেন না, কেউ উঠবেন না, আমি 12টায় 1 হতে দিব না ইনশাল্লাহ। হাত তুলুন, তুলুন। আপনি কেমন মানুষ যে এত করে বুঝিয়ে আপনাকে বললাম যে পৃথিবীটা আপনাকে ছেড়ে যেতে হবে, আপনার বেটা দান করবে, আপনি নিজের জন্যই বলুন আমি 5,000 টাকা আজকে দিয়ে যাচ্ছি। এখন আপনি 2,000 দেন, এখন আপনি নাম লেখান, আপনি নাম যা লেখান দিতে হবে না। বলুন 2 জন হলো, বলুন একটু আল্লাহর রাস্তায় হাতটা তুলুন। আরে অনেক টাকা অনেক দিকে খরচা করেন, আমি জানি, ওগুলো ফালতু জায়গা, তাই না? মায়েরা যারা আছেন আপনার অন্তত বলুন যে আমি অমুকের স্ত্রী বা আমি অমুকের বেটি, লক্ষ্মীর ভান্ডার টান্ডা অনেক টাকা পাচ্ছেন তো, অন্তত আপনি বলুন যে আমি 1,000 টাকা আমার আব্বা মায়ের জন্য দেব। মায়েদের পক্ষ থেকে এখানে একজন মা আসতে কি আসছেন? আসুন। হাসেন 5,000, তার 3 জন হলো।
তিনজন, পাঁচজন অন্তত না, দুটো লোক হবে ইনশাল্লাহ, এটা আমার আশা আছে। হাত তুলুন। ওই একজন, ওই যে এখানে উঠে এসো বাবু, এসো বাবু এখানে। চারজন, আর একটা লোক হাত তুলুন, মেহেরবানি করুন একটু। দেখুন এটা খুবই ইম্পর্টেন্ট একটি দান। আর একটা লোক আপনার কাছে আমার দাবি, আর একজন তুলুন হাতটা। কে? দুইজন হয়ে গেল, মানে ছজন। ওই একজন, একজন একসঙ্গে তুলেছে, মানে আর চারজন হয়ে গেলেই হয়ে যাবে ইনশাল্লাহ। 50,000 আমি 1 লাখ টাকার একটা টার্গেটে চলছি। আমি 1 লাখ টাকা যেমন হোক করে ম্যানেজ করতেই হবে, এটা আমার একটা এতে চলছি আমি। তা 6 জন হয়ে গেল, আর 4টে লোক ভাই একটু মেহেরবানি করুন, হাত তুলুন। আপনি পারবেন, আপনি ভীতু নয়, আপনি ভীরু নয়, আপনি পারবেন। তুলুন। কে? আর কেউ বলছে? 6 জন ছাড়া। কি নাম? ও বলেছে। প্লিজ ভাই 4টে লোক হয়ে যাবে ইনশাল্লাহ, নিয়ত করুন। তুলুন না একটু হাতটা, বলুন যে আমি দিয়ে দেবো, 2বারে দেবো, 3বারে দেবো। কে আছেন? তাহলে মনে আর হলো না, আর হলো না। হবে? তুলুন, হাত তুলুন। হবে, 4 জন হবে। স্টেজে যারা আছে এরকম কোন লোক নেই? নিচে বেশি, ওই জন্য হয়তো দিচ্ছে না। আসলে অন্যায়টা আমারই হয়েছে, 50,000 দিয়ে শুরু করা দরকার ছিল না? ঠিক ঠিক ঠিক, আসলে ব্যাপারটা আমি বুঝে উঠতে পারিনি। আলহামদুলিল্লাহ। আসলে আমি তো এটা জানা সম্ভব নয় যে কে কেমন মানুষ। তবে আপনার কাছে অনুরোধ, আপনি যদি বেশি দেওয়ার ক্ষমতা রাখেন তো দিয়ে দেন আল্লাহর রাস্তে। কে আছেন ভাই? কেউ 5,000 টাকা কেউ দিবেন? আপনি? আলহামদুলিল্লাহ, 7 জন হয়ে গেল। আর 3টে লোক একটু মেহেরবানি করুন। একজন আলম, 8 জন, আর 2টা লোক হবেই ইনশাআল্লাহ। তুলুন, হাত তুলুন, হয়ে যাবে ইনশাআল্লাহ। তুলুন না ভাই, আর একটা মেহেরবানি করুন। আর একজন কেউ তুলে দেন হাতটা। দেখুন আমি এইভাবে কোথাও আদায় করি না, কিন্তু সত্যি কথা বলতে এখানকার এসে, মানে আমি বক্তব্য এবং আদায়, যে এখানকার কমিটি বেশি উল্টোপাল্টা করে, আর ওইখানে গিয়ে বক্তব্য ভালো দিতে ভালো লাগে না, আর দরদ দিয়ে কিছু করতে ভালো লাগে না। কিন্তু এখানে এসে আলহামদুলিল্লাহ এদের মাদ্রাসার কমিটি বা যারা দায়িত্বে আছে, খুব সুন্দর ব্যবহার এনাদের, খুব মুগ্ধ হলাম। ওই জন্য একটু দরদ দিয়ে বলছি যে আপনারা দয়া করে, আর 2টো লোক, 8 জন তো হয়ে গেল, 50,000 হবে ইনশাআল্লাহ। আর একটা লোক যদি একটু মেহেরবানি করতেন। কেউ আছেন? আমি সেই, মানে কি বলবো আপনার, মানে উপরে চিল, চিল বুঝেন তো, চিল পাখি আছে, চিলের মতো দেখছি। কেউ হাত তুলছে কিনা? কে তুলছে? ও, হামিদদার জন্য সারাবাম তাহুরা, সারাবাম তাহুরা 5,000। মেয়েদের ভিতরে একজন, আর একটা লোক যার শেষ ভালো তার সবই ভালো, একটা লোক হাতটা তুলুন। ও আপনি, উনি একজন 5,000, একরামুল। তাহলে আমি আর 5,000 টাকা চাইবো না। না 10,000 না। গাড়ির মালিক কি গাড়ি? ও, আমি তো ওগুলো চিনি না আর জানিও না। যারা দিবেন দিবেন, যাই হোক আমি কথা দিয়েছিলাম, সেই হিসেবে আপনারা দিয়েছেন, 50,000 হলো। তা আর আপনারা এক কাজ করুন, কেউ উঠে যেন না ভাই। দেখুন আর 2-1 মিনিট, মাদ্রাসার ব্যাপার বুঝতে পারছেন। আপনি উঠে যাচ্ছেন মানে আর একজন চলে যাবে। 2,000 করে যদি আপনারা 20-25 জন দিয়ে দেন তাহলে আরো হয়ে যাবে। 2,000 করে তুলেন। 2,000 করে দেন, আপনার বেশি যাবে না, 2,000 টাকা দেন। হাত তুলুন, একটু হয়ে যাবে ইনশাল্লাহ। মেয়েরা যারা আছেন আপনারা কিছু দেন, 200-500 করে। মেয়েরা খুব কিপটেরা, যাদের স্বামী মারা গেছে ওদেরই তো চলে না, তো ওরা কে করে দিবে? যাদের স্বামী মারা গেছে ওরাই তো বিপদে আছে এখন। আরে ভাই চলে তো যাবেন। আমাউদ্দিন 5,000। আরে অন্তত আপনি 1,000 টাকা দিয়ে মাদ্রাসাকে সহযোগিতা করুন।